আল্লাহ জাইনতান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কুরআন অবতরণ করছে। আর অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বড় ইহসান করছেন মুমিনিনদের উপরে যে আল্লাহ তাআলা তোমাতান মাস্তাকি কিছু রাসূল পাঠাইয়া দিছেন জাইনতান তোমাতান সামনে আল্লাহ তাআলার কালাম রে পড়িয়া শুনাইবা, এর শিক্ষা দিবা, হিকমতের শিক্ষা দিবা। তো এটা আল্লাহ তাআলার বড় ইহসান, রাসূল আওয়া আল্লাহ তাআলার বড় ইহসান, কুরআন আল্লাহ তাআলার বড় ইহসান, এই শরীয়ত এবং এই দ্বীন আল্লাহ তাআলার আমাদের উপরে ইহসান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমরা কইতা না, এই পয়গাম আমরা পর্যন্ত পৌঁছাইতা না, আমরা জানতাম পারলাম না অনেক কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে সন্তুষ্ট করতে লাগে এবং রাজি করতে লাগে। তো কোরআনের মাধ্যমে আমরা এই রাস্তা পাইছি, কোরআনের মাধ্যমে এই হিদায়াত আমরা পাইছি। তো আজকে কোরআনে পাকর মাদ্রাসার মধ্যে আমরা এই কেন সমবেত হয়েছি, যে মাদ্রাসার মধ্যে কোরআনে পাকের হিফজ করা হয়, কোরআনে পাকর শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআনের শিক্ষা দান করে এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা তোমাদের যার যে পজিশন থাকুক, যার যে স্ট্যাটাস থাকুক, যার যে লেভেল থাকুক, সবটাকে উত্তম হইলা যারা কোরআনের শিক্ষা গ্রহণ করো এবং কোরআনের শিক্ষা দান করো। কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে পাক কিয়ামত পর্যন্ত বাকি থাকতো, কিয়ামত পর্যন্ত বিকৃত হইতো না, এর লাগি নিজে গ্যারান্টি দিছেন। একটা প্রশ্ন মাথা তাইতো যে এর আগে তাওরাত নাজিল হইছে, জাবুর অবতীর্ণ হইছে, ইনজিল অবতীর্ণ হইছে, সেইগুলোর মধ্যে বিকৃত করা হইছে, কোরআনে পাক অবিকৃত কিভাবে থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর দিতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনে পাকের অবতরণ করছি এবং আমি নিজে এই কোরআনে পাকের হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে পাকের হেফাজতের জিম্মেদারি লইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে পাকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হেফাজত করবা, দুনিয়ার মধ্যে কোন পন্থা অবলম্বন করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রত্যেকটা কাজরে কোনো না কোনো মাধ্যমে করায়। তো এই কোরআনে পাকের হেফাজতের লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করছেন এই উম্মতের কিছু বান্দা অকলর সিনা, কিছু বান্দা অকলর দিল। আজকে এই যে ছোট ছোট বাচ্চাইন কোরআনে পাকের হেফাজত করডা, কোরআনে পাকের ইয়াদ করডা, এরা কোনো সাধারণ এবং স্বাভাবিক আপনি বাচ্চাইন মনে করবা না, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে কোরআনের যে মিশন, সেই মিশনের সিপাহী হল। এই ছোট ছোট বাচ্চাইন আল্লাহ তাআলার হেফাজতে কোরআনের মিশনের সিপাহী হল, অতটুকু মর্যাদা তারা। সুবহানাল্লাহ। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই কোরআনে পাক কেন তারা শিক্ষা অর্জন করতা, কোরআনে পাকের ইয়াদ করতা, কোরআনে পাক যাতে কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকে। আর কোরআনে পাক অবিকৃত থাকার একমাত্র প্রক্রিয়া হইল যে প্রত্যেক যুগে কোরআনে পাকের হুফাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে পয়দা করছেন এবং রাখছেন। হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে তান কোন এক সফরনামার মধ্যে লেখতরা তাই পুরা বিশ্বের বিভিন্ন এলাকা ভ্রমণ করছেন, কোন এক এলাকাত তাই গেছেন, সেই জায়গাত গিয়া এমন জায়গাত গেছেন যে জায়গাত মানুষে কোরআনে পাকের সচক্ষে কোনোদিন দেখছে না, কিতাব আকারে দেখছে না, মুসহাফ আকারে দেখছে না, এরপরেও সেই এলাকার মধ্যে হুফাজে কোরআন হল আসেন। সুবহানাল্লাহ। কইতা কি এরা কোরআনে পাক হিফজ করলা, কোরআনে পাকের মুসহাফ নাই, কিন্তু কোরআনে পাকের হেফাজতের লাগি মুসহাফের মুহতাজ নাই। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান বান্দার সিনার মধ্যে রাখি রাখি এবং একজন তাকি আরেকজন, একজন তাকি আরেকজন, এইভাবে শিক্ষা দিয়া দিয়া কোরআনে পাকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিছেন হিদায়াত অর্জন করার লাগি। কোরআনে পাক যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন সেইভাবে জীবন অতিবাহিত করার লাগি। তো কোরআনে পাকের ব্যাপারে আমরার উপরে বিভিন্ন দায়িত্ব আছে। এক দায়িত্ব কোরআনে পাকের উপরে ঈমান আনা, 2 নম্বর দায়িত্ব কোরআনে পাকের তিলাওয়াত শিখা। কোরআনে পাকের তিলাওয়াত শিখা এবং তিলাওয়াত করা এটাও মাকসুদ, এটাও উদ্দেশ্য। দুনিয়ার অন্য কোনো কালাম, অন্য কোনো বাক্য, অন্য কোনো পুস্তক এমন নাই যেখানে আপনি আনা বুঝিয়া পড়িলে সওয়াব হইব, কোনো কিতাবে এরকম নাই। আপনি বুখারী শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে কালিমাতানি খাফিফাতানি আলা হাবিবাতানি ইলার রহমান পর্যন্ত আনা বুঝিয়া এমনি খালি পড়েন, কোনো সওয়াব হইতো না। এই যে টেক্সট পড়ার উপরে সওয়াব একমাত্র কোরআনে পাকের, এটা খুসুসিয়ত, কোরআনে পাকের বৈশিষ্ট্য। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতি, যার তিলাওয়াত হইল ইবাদত।
যার কারণে আমরা প্রত্যেকের লাগে কোরআনে পাকের তিলাওয়াত শিখা এবং তিলাওয়াত করা জরুরি। বর্তমান সময়ে দেখা যায় আমরা গড়ে থেকে তিলাওয়াত উঠে গেছে। আগে ফজর বাদে তিলাওয়াত হইতো, মাগরিব বাদে তিলাওয়াত হইতো, মানুষে তিলাওয়াত শিকার খাইশমন থাকতা। এখন আমরা নিউ জেনারেশন আমরা মনে করি কোরআনে পাকের তিলাওয়াত না হইলেও আমরা চলবো, আমরা পুরা বছর অতিবাহিত হয়ে যায়, একদিন আমরা কোরআনে পাকের তিলাওয়াত করি না। এই অবস্থা আজকে আমরা। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষে আল্লাহ তাআলার নৈকট্য অতটুকু কোনো জিনিসের দ্বারা অর্জন করতে পারতো না যতটুকু নৈকট্য আল্লাহ তাআলার কালাম দ্বারা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। কোরআনে পাকের তিলাওয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অত নৈকট্য লাভ করতাম পারবো। প্রত্যেক হরফে হরফে নাকি যেগুলো আগে হযরতে বয়ান করিয়া গেছেন কি আমি সেই দিকে যাইতাম না। তো আমরা প্রত্যেকের লাগে জরুরি হইল, আমরা দায়িত্ব হইল কোরআনে পাকের তিলাওয়াত শিখা। বর্তমান সময় অনেক সুযোগ আছে, আপনার এলাকাতেই মাদ্রাসা আছে, আপনারা এক এক হাফিজ বাচ্চারে আপনার টিউশন রাখিলেন এবং 15 মিনিট বা আধা ঘন্টা সেই হাফিজ বাচ্চার কাছ থেকে আপনি প্রত্যেক দিন আধা ঘন্টা কোরআনে পাকের তিলাওয়াত শিখার চেষ্টা করুন। তিলাওয়াতের ইরাদা করি। আমরা কাছে আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল প্ল্যাটফর্মও কোরআনে পাকও শিখা যায়। ইউটিউবের মধ্যে কোরআনের টিচিং এর অনেক ভিডিও আছে, কোরআনে পাকের আপনি তিলাওয়াত শিখতে পারবা। আমরা ইরাদা করি না। অনেক মা বই নকল আছেন কোরআনে পাকের তিলাওয়াত জানেন না। প্রত্যেকরে আমি কইয়া যে আমরা প্রত্যেকে কোরআনে পাকের তিলাওয়াত শিখার চেষ্টা করতাম। করমনি হোক্কা জি ইনশাআল্লাহ। এরপরে যে কোরআনে পাকের প্রতি আমরা যে দায়িত্ব যেটা এটা হইল আল্লাহর কালাম রে বুঝা এবং ওটা আমরা জীবনও বাস্তবায়িত করা। আমরা যে অবস্থার মধ্যে এখন যে হালত আমরা রইছে যে কোরআনে পাক এখান বুঝা লাগবো এই কথা, এই সায়েন্স, এই শউর আমরার ভিতরে নাই। আমরা এখানটে তাবিজ দুয়ার কিতাব বানাই লইছি, খতমর কিতাব বানাই লইছি। আমরা এখানটে মনে করি এখান মুর্দা অখলোর কিতাব, মানুষ মারা গেলে খতম পড়িব সব পৌঁছাইব, বা কোনো মানুষ মারা যাওয়ার সময় আই গেছে দম বারর না ওই সময় সূরা ইয়াসিন পড়ি আমরা চাই তোলা লগালগ দম ওখান বার করতাম। কোরআনে পাক দম বার করবার লাগিয়ে আইছে না, কোরআনে পাক মুর্দার লাগিয়ে আইছে না। বেশক সওয়াব তার জায়গাত আছে, কিন্তু আসল উদ্দেশ্য কোরআনে পাকর হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআনে পাক আইছে হিদায়াত দিবার লাগি, আর এখান থেকে হিদায়াত লইতে হইলে কোরআনে পাক বুঝা লাগবে। যার কারণে আমরা প্রত্যেক মুসলমানের লাগি জিম্মেদারি হইল, দায়িত্ব হইল যে কোরআনে পাক আমরা বুঝার চেষ্টা করতাম। কিভাবে আমরা বুঝতাম? যদি পুরাপুরি ভাবে বুঝতে হয় মাদ্রাসাত পড়ই, আরবি ভাষা শিখই, কোরআনে পাক আপনার মুস্তানাদ আসাতিজা ইকরামুল কাছে কোরআনে পাক পড়ই, পড়িয়া কোরআনে পাক শিখই। নতুবা আপনি পড়াশোনা জানেন না, প্রত্যেক এলাকার মধ্যে দর্শে কোরআনের আয়োজন করেন, দর্শে কোরআনের প্রত্যেক মসজিদ ব্যবস্থা করেন এবং সেই দর্শ গিয়া আপনি উপস্থিত হইয়া কোরআনে পাক বুঝার চেষ্টা করেন। আপনি পড়াশোনা জানেন, কোনো যোগ্য আলিম, কোনো উলামা একরামের তত্ত্বাবধানে তারার গাইডেন্সে আপনি কোরআনের তর্জমা পড়েন, নিজে থাকি না বা অন্য কোনো খেয়র শুনিয়া না। উলামা একরাম, যোগ্য উলামা একরাম, মুস্তানাদ উলামা একরামের তত্ত্বাবধানে আপনি কোরআনে পাক স্টাডি করেন, পড়েন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত পড়েন। তখন গিয়া সেই জ্ঞান আপনার মধ্যে আইব, আপনি বুঝবা যে পাক শুধু 2-4 মাসলা বয়ান করার লাগি আল্লাহ তাআলা অতিবাহিত করছেন না। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নওয়ারাল্লাহু মারকাদাহু তাই কোরআনে পাকের 5টা বিষয়বস্তু বর্ণনা করছেন। 5টা বিষয়বস্তু কোরআনের যে আয়াত যেগুলা, এই 5টা বিষয়ের মধ্যে এইগুলা আছে। একটা হইল ইলমুল জাদাল, অর্থাৎ যেখানোর মধ্যে ইমানিয়াত সম্পর্কে আলোচনা করা হইব, বাতিল আকিদারে আপনার তারদিদ করা হইব। কিছু সংখ্যক আয়াত ওরকম আছে, কিছু সংখ্যক আয়াত আছে ইলমুল আহকাম, যেগুলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকাম বর্ণনা করছেন। এগুলার সংখ্যা কোরআনে পাকে কম, ওগুলা ইজমালি হিসাবে আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তাফসীলি পুরা বিস্তারিতভাবে সেইগুলারে বর্ণনা করছেন। 3 নম্বর বাকি 3 যে ক্যাটাগরি, একটা হইল আত-তাযকির বি আলা ইল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতগুলোর আলোচনা। 4 নম্বর হইল আত-তাযকির বি আইয়ামিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অতীতে বিভিন্ন ঘটনা আপনার ঘটিত হইছে সেই ঘটনাগুলার ব্যাপারে আলোচনা। আর সেই ঘটনাগুলা এই কারণে আল্লাহ তাআলা আলোচনা করেন না যে ফিসর কিছু ঘটনা আপনি কিসসা হিসেবে শুনিলেইতা, কাহিনী হিসেবে শুনিলেইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাগুলা ও কারণে বর্ণনা করেন যে এই রকম ঘটনা বা এই পরিস্থিতি ভবিষ্যতে হইব, সেই সময় আপনি কোন রাস্তা অবলম্বন করতা, এই ঘটনাগুলাতে কি আপনি ইবরত লইতা, হিদায়াত লইতা, রাস্তা পাইতা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন। আর 5 নম্বর হইল আত-তাযকির, মৃত্যু এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে আলোচনা। যে কনসেপ্ট কোরআনে দিছে, যে কনসেপ্ট আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষকে শিখাইয়া দিছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে তাশরীফ আনছলা,
সেই যুগে মানুষে মনে করতো আমরা যে এই দুনিয়ার জীবন ওটাই আমরা মানে আসল জীবন, এবং ওটাও আমরার মাকসুদ, এবং আমরা মৃত্যুবরণ করার পরে আর কিচ্ছু হইতো নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। আমরার জীবন তো এই দুনিয়ার জীবন, যেখানে আমরা বাসমু, যেখানে আমরা মরমু। ওয়া মা নাহনু বিমাবউসিন, আর আমরা উঠানি হইতো নাই। এই চিন্তাধারা আসলো মুশরিকিন হলো মক্কাবাসীর। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া সেই মানুষরে আখিরাতের কনসেপ্ট দিছেন যে আমরা যে এই দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী জীবন, এটা শেষ হয়ে যাইব, আমরা মৃত্যুবরণ করতে লাগবো, এবং মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজিরি দিতে লাগবো। তো আমরা এই দুনিয়ার জীবনও যদি ভালো কাজ আমরা করিয়া যাই, তখন মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আমরা নিজের উপরে সন্তুষ্ট পাইমু। আর যদি আমরা আল্লাহ তাআলারে অসন্তুষ্ট করিয়া দুনিয়া থেকে যাই, আমরা যদি বদ আমালি করিয়া দুনিয়া থেকে যাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আমরা নারাজ পাইমু। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষরে দায়িত্বশীল বানাইছেন, অ্যাকাউন্টেবল বানাইছেন, যে আমরা অ্যাকাউন্টেবিলিটিটা কার প্রতি? আল্লাহর প্রতি। আমরা যে কাজ করি না কেনে, আমরা যে কথা কই না কেনে, আমরা যে সিদ্ধান্ত নেই না কেনে, এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা অ্যাকশন সবগুলার লাগি আমরা দায়বদ্ধ কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই যে একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা রেসপন্সিবিলিটির শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিছেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা দিছেন। এর কারণেও তো সেই মক্কাবাসী যারা দুনিয়ার জীবনকে তারার আসল জীবন মনে করতা, তারার মধ্যে এক তবকায় তারার জীবনকে পরিবর্তন করে লইছেন, এবং পুরা 180 ডিগ্রি নিজরে চেঞ্জ করে লইছেন। এরা বইলা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ইমানের আগর জীবন, ইমানের পরের জীবন কত বেশ কম, এবং তারার জীবনকে ওয়াকফ করে দিছেন আল্লাহ তাআলা তারার উপরে রাজি। দেখুন আমরার উপরে আল্লাহ তাআলা রাজি অর্থাৎ সন্তুষ্ট কি অসন্তুষ্ট আমরা এখন বুঝবাইতাম না। আমরা মরতে সময় বা মরার পরে আমরা বুঝবো যে আল্লাহ তাআলা আমরা উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। সাহাবা একরামে দুনিয়ার থাকতে এখানে বুঝি লাইছেন রাদিয়াল্লাহু আনহুম। অনেক সাহাবার জান্নাতের ব্যাপারে বাকায়দা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সার্টিফিকেট দিছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবা আকাশের তারকা সদৃশ। তো সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জীবনকে এই যে একটা আমূল পরিবর্তন আনছেন, কিসের ভিত্তিতে? সেই আখিরাতের ফিকর প্রথমে তারার ভিতরে ঢুকাইয়া দেওয়া হইছে যে আমরা দুনিয়া যা করব এর লাগি আল্লাহ তাআলার কাছে আমরা দায়বদ্ধ থাকবো। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবক, আমি উদাহরণস্বরূপ এখানে বর্ণনা করি, প্রত্যেক যুবকের লাগি এক আদর্শ। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শৌখিন এক ব্যক্তি আসলা, প্রত্যেক দিন নয়া কাপড় বদলাইতা, ভালো পারফিউম ইউজ করতা, খুবই শানদার এবং শৌখিন চলাফেরা আসলো। মক্কার মেয়ে অকল, মহিলা অকল মুসআব ইবনে উমাইরের উপরে আশিক আসলা। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন প্রত্যেক দিন নয়া কাপড় পিন্দিতা, ব্র্যান্ডেড কাপড় পিন্দিতা, ব্র্যান্ডেড পারফিউম ইউজ করতা, ব্র্যান্ডেড লাইফ টাইম স্পেন্ড করতা। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে আইলা এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলা, তান তরবিয়ত লইলা, এবং তার জীবনের মধ্যে এমন পরিবর্তন আইলো। কি পরিবর্তন? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানে আগে মদিনা মুনাওয়ারাত পাঠাইছিলা, হিজরতের আগে আরো কিছু সাহাবা পল্টে পাঠাইছিলা যে আগে গিয়া মদিনা মুনাওয়ারাত ওখানে কাজ করো, গ্রাউন্ড রেডি করো। এরপরে আল্লাহর হুকুম হইছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা মুনাওয়ারাত হিজরত করিয়া গেছেন। তো যখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা মুনাওয়ারাত হিজরত করিয়া গেছেন, ওখানে মদিনাত তাশরীফ লইয়া গেছেন, তখন तमाम সাহাবা আল্লাহ রাসূলের লগে ইয়া মুলাকাত করছেন। এর মধ্যে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তাশরীফ আনছেন। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর হালত দেখিয়া খুদ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌক ফানিয়ে গেছে যে মুসআব ইবনে উমাইর প্রত্যেক দিন নতুন কাপড় পরিধান করতা, আজকে সেই মুসআব ইবনে উমাইর তালিয়ালা, জুড়ালা এবং চিড়া কাপড় পরিধান করতা। এতটুকু পরিবর্তন তার জীবনের মধ্যে আইছে। কোন কারণে? একমাত্র দ্বীনের এবং আল্লাহ রাসূলের প্রতি নিজের জান মাল কুরবান করছেন, এর খাতিরে এই পরিবর্তন আইছে। তো আখিরাতের ফিকর এমন একটা ফিকর যে আমরা প্রত্যেকের লাগি আমরার মাথাত রাখা জরুরি। আজকে আমরা আখিরাতের উপরে ঈমান আনি, এই কথা কই, কিন্তু আখিরাতের প্রতি যে বিশ্বাস থাকার কথা আমরা দিল আমরার চিন্তাধারার মধ্যে, সেই বিশ্বাস আমরার মধ্যে নাই। প্রত্যেক মানুষের লাগি জরুরি হইল যে ইলমুত তাজকির বিল মাউতি ওয়া মা বা'দা। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাবে আমরা তরবিয়ত করছেন, আখিরাতের প্রতি ইয়াকিন আমরা বাড়াইয়া দিছেন। সেই ইয়াকিন আমরা দিলের মধ্যে বই যাইতো যে আমরা যে কাজ করি না কেন
আমরা যে সিদ্ধান্ত নেই না কেনে, যে কথা কই না কেনে, এই প্রত্যেকটা ব্যাপারে এই কথা আমরা নিজেরে প্রশ্ন করতাম যে আমার আল্লাহ আমার উপরে রাজি হইবা না আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হইবা। এই চিন্তাধারা যখন আমরা মাথার ভিতরে আইব তখন আমরা নিজেরে পরিবর্তন করতে পারবো। আমার দোস্ত সকল বুজুর্গ কথা দীর্ঘ করতাম না, হযরতের আলোচনা শুরু হয়ে যাইব। আমরার জীবন বিভিন্ন ভাগে বিভক্ত। আমরার জীবনের একটা পার্ট হইল আকীদা, একটা পার্ট হইল ইবাদত, একটা পার্ট হইল লেনদেন, একটা পার্ট হইল সামাজিক জীবন, একটা পার্ট হইল পারিবারিক জীবন, একটা পার্ট হইল আমরা আখলাক এবং চরিত্র। এই প্রত্যেকটা পার্ট এগুলা কিয়র অংশ? ইসলামের অংশ। প্রত্যেকটা ভাবে পুরা সামগ্রিক ভাবে আমরার মধ্যে কোরআন এবং হাদিসের যে হিদায়াত যেগুলা ওগুলা ফুটাইয়া তুলতে লাগবো। আকীদা আমরার সহি হইতো, ইবাদত আমরার সঠিক হইতো, বিস্তারিত আমি যাই আর না, সময় কম। আমরা লেনদেন সঠিক হইতো। আজকে আমরা মানুষ লেনদেন ও হারামের মধ্যে জড়িত, ভুলভাবে মানুষের পয়সা উপার্জন করে এবং মানুষ এই কথা চিন্তাও করে না যে আমরা ভুলভাবে উপার্জন করিয়া এর ফলাফল কিতা দাঁড়াইব। জানিয়া রাখুন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে মানুষে হারাম মাল উপার্জন করব তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হইতো না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে মাল আপনি লুবের সাথে উপার্জন করবা সেই মালও বরকত হইতো না। তো হারামটা কি বাঁচিয়া রইতে লাগবো, হালাল মাল উপার্জন করতে লাগবো, হালাল ওর লাগে নিজরে আপনার প্রিপেয়ার করতে লাগবো। আমরা অনেকে নামাজ পড়িলাই, অনেকে আমরা হজও করিলাই, উমরাও করিলাই, কিন্তু ইনকামের ব্যাপারে উপার্জনের ব্যাপারে আমরা মোটেও চিন্তিত থাকি না। আমরা আউরি যেভাবে আমরা ইচ্ছা হয় সেইভাবে আমরা মাল উপার্জন করি। হারামটা কি বাঁচিয়া থাকই। এবং হারাম এবং জুলুম এইগুলা এমন কিতা হয়ে যায়, জ্বলি যায়, নেকি কিতা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিছু নেকিও কল আছে যে নেকির দ্বারা গুনাহ শেষ হয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন কিছু নেকি আছে যেগুলার দ্বারা গুনাহ শেষ হয়। আর ঠিক ওভাবে কিছু গুনাহ আছে যেগুলার দ্বারা হাবতে আমাল হয়, অর্থাৎ আমাল নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম। নবীর লগে উচ্চস্বরে কথা হইও না, নবীর লগে উচ্চস্বরে কথা হইলে তোমার আমাল হাবত হয়ে যাইব, অর্থাৎ বেকার হয়ে যাইব কি শেষ হয়ে যাইব। তো ঠিক এইভাবে জুলম, খেয়রর জীবনে যদি জুলম থাকে তার জুলমর কারণে তার আমাল বেকার হয়ে যাইব। খেয়রর জীবনে যদি হারাম উপার্জন থাকে তার হারাম উপার্জনের কারণে তার আমাল নষ্ট হয়ে যাইব। তো এই সমস্ত আমাল নষ্টকারী, সওয়াব নষ্টকারী যে সমস্ত আপনার কারণ হল আছে সেইগুলা থেকে আমরা বাঁচিয়া রইতে লাগবো। আজকে বিশেষ করে যুবক হলরে হইয়া আমরা অনেক যুবক হল পয়সা উপার্জন করার লাগি এমন এমন কাজ করেন যেগুলো শরীয়তের দৃষ্টিতে পুরাপুরি নিষিদ্ধ। নেটওয়ার্ক মার্কেটিং অনেক যুবক লাগি যায়। নেটওয়ার্ক মার্কেটিং ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে নিষিদ্ধ। নেটওয়ার্ক মার্কেটিং ওর কোনো গুঞ্জাইশ নাই। এরপরে অনেক মানুষে স্টক মার্কেটও ভুলভাবে ইনভেস্টমেন্ট করার লাগি যায়। ভাই স্টক মার্কেট, শেয়ার মার্কেট এটা কোনো সাধারণ জিনিস নাই। স্টক মার্কেট প্রথমে আপনার বুঝা লাগবো, শিখা লাগবো। স্টক মার্কেটও ইনভেস্ট করার লিগ্যাল ওয়ে আছে। আমরা কিছু মানুষে কিতা করেন, কিছু সংখ্যক মানুষও রাতো তারার লাইফস্টাইল দেখিয়া তারা দেখেন যে আমি আমার পয়সা দিলাম, তুমি ওটাই শেয়ার মার্কেটও লাগাও আর আমারে কিছু লাভ দিও। এইভাবে আমরা লক্ষ লক্ষ পয়সা কিছু সংখ্যক মানুষও রাতো নিয়া তুলিয়া দিলাই। কোন কারণে আমরা দিলর ভিতরে লুব আই গেছে যে 1 মাসে আমার পয়সা ডবল হইতো, 3 মাসে পয়সা ডবল হইতো, কারণ ওভাবে আমরা শুনানি হয়। তো আমরা নিয়া পয়সা দিলাই, পরে সব পয়সা কিতা হয়, সব পয়সায় মাইর খাইলাই। আমরা ছোট থাকতে একটা গল্প পড়িছিলাম স্টোরি বুকের মধ্যে, যে একটা কুকুর তার মুখের মধ্যে একটা হাড্ডি লইয়া একটা ফুল ফারইতে সময় পানির মধ্যে তার প্রতিচ্ছবি, তার ইমেজ দেখছে। দেখিয়া হে দেখলো ইনো আর একটা কুকুর, তার মুখে আর একটা হাড্ডি। তো ও হাড্ডিও আমার লাগে। হে চিন্তা করলো যে এই হাড্ডিও আমি লইতাম। তো এই হাড্ডি লইবার ইচ্ছায় সে সেই কুকুরটে তাড়াইবার লাগি যেমনে গাউক করলো, তার মুখের হাড্ডিও নিচে পড়ে গেল। তো অতি লুবে তাতি নষ্ট, বা লুবে পাপ, পাপে মৃত্যু। তো যে বেশি লুব হইব আপনার মাল কিতা হইব, নষ্ট হইব। যেভাবে অনেক মানুষের মালে কি হইছে, মাইর খাইছে। তার কারণ কিতা? প্রথমত আমরা সচেতন নাই, আমরার ভিতরে লুব আছে। দ্বিতীয়ত শরীয়তের আহকাম সম্পর্কেও আমরা অবগত নাই। আমরা উলামা একরামরে জিগাই না যে কিভাবে আমরা পয়সাটারে ইনভেস্ট করতাম। স্টক মার্কেট সম্পর্কে সামান্য আমি কথা বলবো, যেহেতু আলোচনা আই গেছে। এখন স্টক মার্কেটও বিভিন্নভাবে ট্রেড করা হয়। কিছু ট্রেড হইল আপনার, একটা হইল ইকুইটি, একটা হইল ডেরিভেটিভস, একটা হইল শর্ট সেল। তো জানিয়ে রাখুন ডেরিভেটিভস যেগুলা, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, এগুলা টোটালি হারাম। শর্ট সেলিং টোটালি হারাম। আর ইকুইটির মধ্যে ইন্ট্রাডে টোটালি হারাম। বিস্তারিত হইতাম না, যারা স্টক মার্কেটের লগে জড়িত তারা বুঝবা।
একমাত্র কোনটা আপনি ট্রেড করতে পারবা, ইকুইটি ডেলিভারির মধ্যে ট্রেড করতে পারবা। কোনটা কোন কোন কোম্পানির পারবা, যে কোম্পানিগুলা শরিয়া কমপ্লায়েন্ট হালাল, যেগুলা প্রায় 5000 কোম্পানি আপনার লিস্টেড আছে, এর মধ্যে 1400-1500 কোম্পানি আছে যেগুলো শরিয়া কমপ্লায়েন্ট। উলামায়ে কেরামে কিছু ক্রাইটেরিয়া দিছেন, সেই হিসাবে আপনি ট্রেড করতে পারবা। ট্রেড করার তার লিগ্যাল প্রসেস আছে। আপনার কাছে ট্রেডিং অ্যাকাউন্ট থাকতো, ডিমেট অ্যাকাউন্ট থাকতো, আপনি নিজে পয়সা লাগাইতা, অন্যরে পয়সা দিতা না, তার প্রসেস আছে। এবং নিজে ট্রেড করতে হইলে আপনার প্রথমে শিখা লাগবো, আনা শিখি আপনি পারতা নাই। স্টক মার্কেট একটা আপনার মহাসমুদ্র, অন্তত আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে লাগবো, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে লাগবো, তখন গিয়া সেই রাস্তায় আপনি উপার্জন করতে পারবা, শিখতে লাগবে। যাই হোক, এটা অন্য ব্যাপার, আলোচনা তাই গেছে, আমি কই দিলাম। তো যারাও স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায়, প্রথমে নলেজ অর্জন করেন, উলামায়ে কেরামের কাছে যায় এবং সঠিক রাস্তা আপনি বুঝেন। এইভাবে কিছু সংখ্যক যুবক হল মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন এবং ওগুলার মধ্যে গ্যাম্বলিং করেন, জুয়া খেলাইন, স্পেকুলেশন বা বিভিন্ন খেলার মধ্যে পয়সা লাগাই। এই সমস্ত তাকে টোটালি আমরা বাঁচিয়া রইতে লাগবো আমার দোস্ত হল, এবং বিশেষ করে যুবক ভাই হলরে আমি হইয়ার যে পয়সার লোভ যাতে ভিতরে না আয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দুনিয়াত পয়সা উপার্জনের লাগি পাঠাইছেন না, বেশক পয়সা অনেক ভালো জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে পয়সার প্রশংসা করছে, জাআলাল্লাহু লাকুম কিয়ামা, পয়সারে তোমাদের লাগি এক মজবুতের জরিয়া বানাইছে। কিন্তু কোন পয়সা? যে পয়সা হালাল তরিকায় উপার্জন হইব, যে পয়সা আপনার লোভ ছাড়া আপনার উপার্জন হইব, এবং যে পয়সার যথাযথভাবে আপনি হক আদায় করবা, সেই পয়সা আপনার লাগি রহমত হইব, সেই পয়সার দ্বারা উম্মতর ফায়দা হইব। এখন পয়সা উপার্জন করা তাড়াতাড়ি আমি ধনী বনি যাইতাম, এটা সম্ভব নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সময় লাগবো, সবর লাগবো, তাকওয়া দেখাইতে লাগবো, এবং আপনার মধ্যে স্কিল থাকতে লাগবো। যার কারণে আমি প্রত্যেক যুবক হলরে কই যে নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো, শিক্ষিত ও প্রপারলি শিক্ষিত, নিজের ক্যারিয়ারের ব্যাপারে প্রথম থেকে সচেতন হও। আমরা এবং আমরা যুবক হল ক্যারিয়ারের ব্যাপারে প্রথম থেকে সচেতন তা হইন না, ভুলভাবে তারা রাস্তারে অতিক্রম করুন। অনেক স্টুডেন্ট আসুন, তারা জানতারা যে আমরা এই লাইনে পড়িতাম পারতাম না, এই স্ট্রিমও যাইতাম পারতাম না, এই আমরা এক্সামগুলা ক্র্যাক করতাম পারতাম না, এরপরেও মা বাবাও দিতরা, আমরা স্টুডেন্টসও যাইতরা। এই সমস্ত জিনিস থেকে আমরা বাঁচতে লাগবো, সঠিক সময় সঠিক ডিসিশন নিতে লাগবো। যদি আপনার মধ্যে স্কিল থাকে, বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখুন, আপনার ভিতরে স্কিল থাকতে লাগবো। শুধু মুখস্থ করিয়া আপনি বর্তমান সময় আগুয়াইতে পারতা না, আপনার ভিতরে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবো, আপনার ভিতরে পুরা কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগবো, তখন আপনি আপনার সাবজেক্টও আপনি আগুয়াইতে পারবেন। আমি ওখানে কইতাম সাইয়ার যে আমরা যারা স্টুডেন্ট আসই, ছাত্র আসই, যারা পড়িতরা পড়াশোনার মধ্যে আসই, তুমি তাই পড়াশোনার মধ্যে মন দাও, ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে আনো, কনসেপচুয়াল ক্লিয়ারিটি আনো, ভালোভাবে পড়ো, এবং ক্লাস 9-10 থাকতে নিজের ক্যারিয়ার সম্পর্কে একটা ডিসিশন নেও। যদি মনে করো যে আমি নিট বা যেটা বলি বা অন্যান্য এক্সামগুলা ক্র্যাক করতাম পারবো, তুমি সেই রাস্তায় চলো। যদি মনে করো আমার সেই রাস্তায় যাওয়ার ইচ্ছা নাই, বা আমি তাড়াতাড়ি আর্নিংও লাগতাম, শর্ট কোর্স সকল আছে, আইটিআই কোর্স আছে, ফার্মাসিউটিক্যাল কোর্স আছে, বিভিন্ন ভালো কোর্স সকল করো, এবং সেইগুলোর মধ্যে এক্সপেরিয়েন্স 1-2 বছর আনো। যে কোনো কান্ট্রির গালফ কান্ট্রিতে আপনি যাও, বা ইন্ডিয়ার মধ্যেও বিভিন্ন এমন অবস্থান সকল আছে যেখানেও আপনি পারবা। তো উপার্জনের রাস্তা আছে, আপনি হয় জব করতা, সার্ভিস করতা, নতুবা বিজনেস দিতা, এবং আপনার মধ্যে যে পরিমাণ স্কিল থাকবো, যে পরিমাণ ক্যাপাবিলিটি থাকবো, সেই হিসাবে আপনার আর্নিং হইব। তো পয়সা উপার্জন করতে হইলেও মেহনত করা লাগবো, এর লাগি আপনার কষ্ট করা লাগবো, পরিশ্রম করা লাগবো। তো আমার দোস্ত সকল যুবক ভাই এখন আমি খোয়াত আসলাম যে হারাম থেকে আমরা বাঁচিতাম, হালাল তরিকায় আমরা উপার্জন করতাম, কারণ আমরা মুআমালাত, আমরা লেনদেন, এটা আমরা শরীয়তের একটা পার্ট। আপনার যদি লেনদেন সঠিক থাকে না, আপনার নামাজও বেকার হইব, আপনার হজও বেকার হইব, আপনার উমরাও বেকার হইব। আর আরেকটা পার্ট হইলো আমরা সামাজিক জীবন, সমাজের মধ্যে আমরা কিভাবে চলতাম। কোরআনে পাকে 2টা নীতি আমরা দিয়া দিছে। একটা হইলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাম মুমিনিন ভাই ভাই হল, আমরার ভিতরে এই ভ্রাতৃত্ববোধ থাকতো। আর 2 নম্বর হইলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল অর্থাৎ ইনসাফ করার হুকুম করছেন, সমাজের মধ্যে ন্যায় থাকতো। এই 2 ভিত্তিতে যখন আমরা সমাজ গঠন হইব, আমরার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবো, আমরার মধ্যে ন্যায় থাকবো, তখন আমরা সমাজ সুন্দর সমাজ হইব, আদর্শ সমাজ হইব, আমরা প্রকৃত অর্থে সামাজিক ভাবেও মুসলমান হইতাম পারবো। আজকে দুঃখের সাথে বলতে লাগে আমরা সামাজিক ভাবে কিন্তু প্রকৃত মুসলমান নাই। প্রত্যেক ও কাজ যে কাজের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যাঘাত হয়, বা যে কাজ দ্বারা ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরে, প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করছে। ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরার লাগি, যেমন ঝগড়া, বিবাদ, হিংসা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করছে, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, হিংসা করিও না তুমি, তাই একে অন্যের লগে হিংসা করবাই, বিদ্বেষ করবাই, সমাজের ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরবো।
আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে পারস্পরিক ঝগড়া এবং বিবাদ করারে কুফরের সাথে তুলনা করছেন। বিদায়ী হজের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, লা তারজিউ বা'দি কুফারা, আমার পরে তুমি তাই কাফির হই যাইও না। এই কুফরের অর্থ কিতা? ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'জ, যে একে অন্যর পিছনে তুমি তো একে অন্যের গর্দন মারিও না, অর্থাৎ পারস্পরিক ঝগড়া এবং বিবাদে লিপ্ত হইও না। তো প্রত্যেক ও জিনিস যে জিনিসের দ্বারা সমাজের মধ্যে ফাটল ধরে সেই জিনিস থেকে আমরা বাঁচাইতে লাগবো, সেই জিনিসটা কি আমরা সমাজরে বাঁচাইতে লাগবো, তখন প্রকৃত অর্থে আমরা দিনদার এবং মুসলমান হইতাম পারবো। ন্যায় প্রতিষ্ঠা হইতো সমাজ, ভ্রাতৃত্ববোধ থাকতো, যার উপরে ভিত্তি করিয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিভিন্ন অ্যাপ্লিকেশন হল দিছেন। যেমন প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু ফরমাইছেন যে প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করে না সে মুমিন নাই, ওয়াল্লাহ লা ইউমিন, সে মুমিন নাই, কসম আল্লাহর। প্রতিবেশী আপনার যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতের হোক, যে কোনো জনগোষ্ঠীর হোক, আপনার প্রতিবেশী, আপনি তার খেয়াল কর্তা, আপনি তার সাহায্য কর্তা, আপনি সহযোগিতা কর্তা। আমরা কিতা করি? প্রতিবেশীর জায়গাও খান ঠেলাইয়া আরো ছোট করি, প্রতিবেশীর রাস্তারে ঠেলাইয়া আরো আটাই। এই সমস্ত কাজ থেকে আমরা বাঁচা লাগবো। আমরা দেখুন, ইসলাম শুধু দাড়ি তকি আর ইসলাম আপনার শুধু পাঞ্জাবি আর শুধু মসজিদ এবং তসবির লোকে সীমাবদ্ধ নয়, এর অ্যাপ্লিকেশন লাগবে সমাজের মধ্যে। আমরা মসজিদে যে নামাজ পড়ি আর সেই নামাজের সমাজও কিছু রিফ্লেকশন আছে। কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নির্লজ্জতা থাকি বাঁচায়, নামাজে মুনকার গুনার কাজ নাফরমানি অপরাধ থাকি বাঁচায়। আপনার নামাজের রিফ্লেকশন সোসাইটির মধ্যে হইতো। আপনি মসজিদে নামাজ পড়িতরা আকিমিস সালাত আলি যিকরি, আমারে স্মরণ করার লাগি নামাজ পড়ো, আল্লাহর ইয়াদ আপনার মাথাত পুরাপুরি বইতো, এবং সেই আল্লাহর ইয়াদে লেনদেনের মধ্যে আপনারে হারাম থাকি বাঁচাইতো, সমাজও আপনারে হারাম থাকি বাঁচাইতো, ঝগড়া বিবাদ থাকি বাঁচাইতো। আমরা প্রত্যেক মুসলমান হইলাম দায়িত্বশীল, প্রত্যেক মুসলমান হইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের রিপ্রেজেন্টেটিভ দিন দে পেশ করার লাগি। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের মুফাসসিরিনে কেরাম গুলো দুইটা তাফসীর করছে, একটা আখিরাতের ব্যাপারে, এটা আমি এখন বর্ণনা করা যাইতাম না, আরেক তাফসীর দুনিয়ার ব্যাপারে করছে যে আমি তোমাদের মধ্যম উম্মত বানাইছি। খার মধ্যম কোন হিসাবে? একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতা কি তুমি তাই বিল ওয়াস্তা অর্থাৎ ডাইরেক্ট বা ইনডাইরেক্ট তুমি তাই দিন পাইছো, আর এরপরে আরেক জাতি জনগোষ্ঠী আছে যারার কাছে এই দিন পৌঁছিছে না, তো তুমি তাই তোমাদের খাজ দ্বারা, তোমাদের খতা দ্বারা, তোমাদের ব্যবহার দ্বারা, তোমাদের চলাফেরা দ্বারা যেভাবেও তুমি পারো না কেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাওয়া সেই দিন সেই সমস্ত জাতি এবং জনগোষ্ঠীর কাছে তুলিয়া ধরতায়, দিনর তুমি তাই রিপ্রেজেন্টেটিভ বনতায় তোমাদের খাজ দ্বারা, খতা দ্বারা। আজকে প্র্যাকটিক্যাল দাওয়াত যেটা রেখা হয়, যেটা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমর যুগে আসলো, আজকে আমরা সমাজে সেই প্র্যাকটিক্যাল দাওয়াত নাই। আমরা কোনো আদর্শ এবং নমুনা স্থাপন করতাম পারিয়ার না, আমরা আমরার জীবন ও কোরআনে বাস্তবায়িত করতাম পারিয়ার না, আমরার জীবন ও সুন্নতে বাস্তবায়িত করতাম পারিয়ার না। আমার দোস্ত হল নিজের জীবন ও কোরআন এবং সুন্নতে বাস্তবায়িত করোই, নিজের জীবন ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শরে বাস্তবায়িত করোই, সাহাবার আদর্শরে বাস্তবায়িত করোই, তখন গিয়ে আমরা প্রকৃত অর্থে মুসলমান হইব। তো আজকে সমাজে আমরা থাকি কিতানের খারাপ মেসেজ নেন, আমরা মানুষের মধ্যেও সেই ধরনের করাপশন আছে যে করাপশন যার ভিতরে ঈমান নাই তার ভিতরে আছে। আমরাও ঠিক সেইভাবে মিথ্যা কথা কই যেভাবে যার ভিতরে ঈমান নাই সে মিথ্যা কথা কয়। আমরাও সেইভাবে অন্যরে কষ্ট দেই যেভাবে যার ভিতরে ঈমান নাই সে অন্যরে কষ্ট দেয়। আমরাও সেইভাবে অন্যর লগে ধোঁকাবাজি করি যেভাবে যার ভিতরে ঈমান নাই সে অন্যর লগে ধোঁকাবাজি করে। আমরা এবং যার ভিতরে ঈমান নাই আর আমরা যারা নিজরে দাবি করি আমরার ভিতরে ঈমান, পার্থক্যটা হই। আমরার ভিতরে এই পার্থক্য আনতে লাগবো, আমলের মধ্যে এই সমস্ত গুণাবলী আনতে লাগবো, তখন আমরা প্রকৃত অর্থে মুসলমান হইব। আজকে মিরাসের ব্যাপারে দেখুন, আমরা কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কোনো জায়গায় 10 বছর যায়, 20 বছর যায়, 50 বছর যায়, মিরাস বন্টন হয় না। 1-2 জনে মিরাস লইয়া বই রই। দেখুন কোরআনে পাক, আমি একটু আগে কইছি, কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল আহকাম অর্থাৎ মাসাইল বর্ণনা করছেন, কিন্তু এগুলা সংক্ষিপ্ত করছেন। একমাত্র এক ব্যাপারে কোন এক টপিকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করছেন, এটা হলো মিরাসের ব্যাপারে। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করছেন না, অন্য কোন রোজার ব্যাপারেও তেমন বিস্তারিত আলোচনা করছেন না, অন্য কোনো ব্যাপারে তেমন বিস্তারিত আলোচনা করছেন না যে পরিমাণ বিস্তারিত আলোচনা মিরাসের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইছেন। কোন কারণে? যে মিরাস বন্টন করা কতটুকু গুরুত্বপূর্ণ। আমার কাছে গত মাসে একটা মাসলা আইল, 1956 ইংরেজিতে ইন্তেকাল হইছে এবং তার মিরাস এখনো যথাযথভাবে বন্টন হইছে। এই হালত আমরার অবস্থা,
একজন মানুষ মারা যাওয়ার পরে তার মালর 4টা হক আছে। একজন মানুষ মারা গেছে, তার যেগুলো মাল জমিন পয়সা যেগুলো আছে 4টা হক আছে। 1 নম্বর তান কাফন দফন করতা, 2 নম্বর তান খরচ থাকলে ও পয়সা থাকি আপনি এই খরচ আদায় করতা, 3 নম্বর কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত আদায় করতা, আর 4 নম্বর এই যে বাকি মাল যেগুলা রইছে এইগুলা যারা ওয়ারাসা উত্তরাধিকারী তারার মধ্যে কোরআন ও সুন্নতের ভিত্তিতে সেইগুলা বন্টন করতা। আমরা সমাজও দেখা যায় একজন মানুষ মারা যায়, কোনো 1-2 জনে পুরা সম্পত্তির ভাগ জমাইলাই না, এই যেই মুর্দা যেই মইয়িত তার স্ত্রীরেও দেন না, তার ভাই বই ওর ছেলেমেয়েরাও দেন না, 1-2 জনে বাঘ বয়াইলেন, নিজের বনিন্তরে দেন না। এই সমস্ত মেন্টালিটিতে কি আমরা বাঁচিয়ে আইতে লাগবো। অনেক মানুষ এমন কথা কই যে মিরাজ আমরা বনিন্তরে দিতাম, বনিন্তরে তো আমরা ও বিয়া শাদী দিয়া দিলাইছি, মাল সামান দিয়া দিলাইছি, আবার মিরাজ দিতাম কেনে। এইরকম অনেক মানুষ এই কথা কই, জানিয়ে রাখুন এইরকম বাক্য যদি আপনার মুখ থেকে বার হয় আপনার ইমান যাওয়ার চান্স আছে। কারণ আপনি আল্লাহ রব্বুল আলামিনের যে নিজাম, আল্লাহ রব্বুল আলামিনের যে হুকুম এবং যে ফয়সলা, সেই ফয়সলারে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইতরা। মিরাসের ব্যাপারে সচেতন হই, মিরাস বন্টন হইতো নয়, জানিয়ে রাখুন ঘরের মধ্যে বেবরকতি আইব। মিরাস বন্টন হইতো নয়, ঘরের মধ্যে ভাই এবং বইনে ঝগড়া আইব। আর মিরাস বন্টন করুন আল্লাহ তাআলার হুকমের উপরে আমল করিয়া, দেখ পাই পরিবারের মধ্যে যতদিন আপনি জীবিত থাকবা ততদিন মায়া মোহব্বত থাকবো। মুআমালাতের ব্যাপারে আপনি পুরো ক্লিয়ার থাকতা, লেনদেনের ব্যাপারে আপনার ম্যাটার ক্লিয়ার থাকতো, মালিকানার ব্যাপারে ম্যাটার ক্লিয়ার থাকতো। প্রত্যেকের মালিকানা আলাদা আলাদা, কারণ মালিকানার উপরে ভিত্তি করিয়া অনেক আহকাম আমরার উপরে আছে। যাকাতের হুকুম আছে, সাদকার হুকুম আছে, হজর হুকুম আছে, আপনার কুরবানির হুকুম আছে, ফিতরার হুকুম আছে। এই সবগুলা কিয়ার উপরে ভিত্তি করিয়া? আপনার মালিকানার উপরে ভিত্তি করিয়া। তো মালিকানা নিজের ক্লিয়ার রাখুন। মানুষ মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি ওটা প্রপারলি এবং যথাযথভাবে বন্টন করুন। মালের ব্যাপারে যাতে কোনো গড়বড়ি না হয়, সমাজ ও চলাফেরার মধ্যে যাতে কোনো গড়বড়ি এবং ঠেলাঠেলি না হয়, মায়া মোহব্বতের সাথে সমাজের মধ্যে চলাফেরা করুন। নিজের দায়িত্ব যেটা ওটা পুরাপুরিভাবে পালন করুন। আমার দোস্ত হল, বুজুর্গ হল, অনেক কথা খোয়ার আসলো, আমি আর হজরতরা ইন্তজার করাইতাম চাইয়ার না। জি না, আমি শেষ করিলে ইয়ার হজরত এখানে। জি জি जी 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 बस 1-2 बात में मुख्तसर अर्ज करके खत्म कर देता हूँ। हमेशा अल्लाह दिल থেকে তাদের পার করে না, কোনো জরুরি না 10 জন মেয়ে সব সুন্দর সুন্দর ওয়াজ হবে আর আমরা নারা তাকবীর দিয়া দেই, বালা খাটি বালা টরিক একটাও কাফি নাই। জি জি 10 জনের ওয়াজ জরুরি না, আল্লাহ খোয়ার আপনার দুয়ার বরকত আছে। তো হযরতে আরো থোড়া ইজাজত দিছেন, তো আমি খোয়াত আসলাম। তো মিরাসের ব্যাপার আমরা কিতে হইতো যথাযথভাবে যেভাবে ইমপ্লিমেন্ট করার কথা আমরা সেইভাবে করতাম, চেষ্টা করবো নি হোক যে ওয়াদা করিয়া যাই। দেখুন শরীয়তের ব্যাপারে আমি কিতা কইতাম, আফসোস লাগে আমরা দিনটা নিজের মর্জি মতো বানাই লইতাম চাই। আমরা কমফোর্টেবল ইসলামের উপরে আছি, রিয়েল ইসলামের উপরে নাই। অর্থাৎ যে জায়গাতে আমার স্বার্থের উপরে আঘাত পড়বো এই জায়গা মনের ইচ্ছারে আমি ফলো করি। যে জায়গা এবং বিশেষ করে মালর ব্যাপারে, মিরাসের ব্যাপারে, সম্পত্তি বন্টনের ব্যাপারে যে জায়গা দিন এবং আমার স্বার্থ ব্যাঘাত মানে আপনার সংঘাত হয়, আমরা নিজের স্বার্থরে প্রাধান্য দিই। এটা কিন্তু মুমিনের পরিস্থিতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষ এই কথা চিন্তা করিয়া ডরাইব যে আমার আল্লাহর সামনে একদিন গিয়ে উপস্থিত হইতে লাগবো। আমি আগেও কইছি আমরা জীবনের টার্গেট আল্লাহ তাআলার রাজি করা। যেদিন আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইমু গিয়া সেদিন সন্তুষ্ট পাইতাম। এই কথা চিন্তা আপনার মাথায় থাকতে লাগবো যে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হইতরানি। যেভাবে আপনার চিন্তা থাকে আমি কিভাবে পয়সা উপার্জন করতাম, যেভাবে চিন্তা থাকে আমি কিভাবে গড় চালাইতাম, যেভাবে চিন্তা থাকে আমি আমার দৈনন্দিন কাজগুলা কিভাবে করতাম, যেভাবে চিন্তা থাকে আমার চাকরি আমার ব্যবসা আমি কিভাবে করতাম, যেভাবে চিন্তা থাকে আমার ওলাদরে আমি কিভাবে গড়িয়া তুলতাম পড়াইতাম, ঠিক সেইভাবে বরং এর চেয়ে বেশি চিন্তা আপনার মাথার থাকতো যেদিন আমি আল্লাহ তাআলার সামনে গিয়ে উপস্থিত হইমু সেই দিন আমি আমার আল্লাহরে কোন অবস্থায় পাইমু। তো যারা এই কথা চিন্তা করিয়া ডরাইব ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে যাইতে লাগবো, সেই জায়গা সবকিছু খুলি যাইব। এমন আমরা কিতাব সবকিছু খুলি যাইব, খুলিয়া দেওয়া হইব, কোনো কিছু রইত নাই। মানুষে কইবা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কোন ধরনের এই কিতাব, এই দস্তাবেজ, এই রেকর্ড
যে কোনো কিচ্ছু ছাড়ছে না, যে আপনি অমুক তারিখে ওটার সময় ও কাজ করছেন, অমুক তারিখে ওটার সময় ও কাজ করছেন, অমুক তারিখে ওটার সময় ও কাজ করছেন, সবকিছু লিপিবদ্ধ থাকবো। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষে যা করছে তা ফাইলেইব। এই কথা চিন্তা করিয়া যে ডরাইব এবং ডরাইয়া নাহান নফস তাকে নিজরে বাঁচাইব। দিন মন ইচ্ছা মতো চলার নাম নাই, দিন আল্লাহর ইচ্ছা মতো চলার নাম, আল্লাহর গোলামি করার নাম, আল্লাহর কথা মতো চলার নাম। ওটা হইল দিন, ওটা হইল ইসলাম। ইসলাম অর্থ হইল নিজরে আল্লাহ তাআলার সামনে নত করে দেবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ঘটনা আছে, আমি সেই দিকে যাইতাম না। ইসলাম কাহাকে বলে, আল্লাহ তাআলার সামনে নত হওয়া কিভাবে নত হইতে লাগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জীবনও এইরকম উদাহরণ তুলিয়া ধরছেন। তো আমি খোয়াত আসলাম যে নিজের স্বার্থের লগে যখন আঘাত পড়ে আপনি স্বার্থরে প্রাধান্য দিতা না, নিজের ইচ্ছারে প্রাধান্য দিতা না, আপনি দিনরে প্রাধান্য দিতা, আল্লাহর বিধানরে প্রাধান্য দিতা। যেদিন আপনি আল্লাহর আহকামরে প্রাধান্য দেনেওয়ালা বনি যাইবা, ওদিন প্রকৃত মুসলমান বনবা। এরপরে আমি কইছিলাম আমরা পারিবারিক জীবনের মধ্যে আমরা দেখি বিভিন্ন ধরনের সংঘাত বিবাদ ওগুলা লাগিয়া থাকে, বিশেষ করে স্বামী এবং স্ত্রীর জীবনের মধ্যে। আমার আফসোস লাগে যে আমরা কিভাবে তালাকর মিসইউজ করছি, এবং আল্লাহ তাআলার গজব হিসাবে আমাদের উপরে ট্রিপল তালাক বিল আইছে। ইউসিসির আলোচনা চলে, এগুলো আল্লাহর গজব। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, আমরা শরীয়ত মানিয়ার না, যার কারণে উপরে থাকি এখন শরীয়ত না মানার লাগি কিতাবর প্ল্যানিং চলে। কারণ কি আমরা শরীয়ত মানিয়ার না, আমরা নিকাহ করিলাই, ফট করে উঠিয়া গুছার মধ্যে তালাক দিলাই। নিকাহ করিয়া কিভাবে জীবন অতিবাহিত করার লাগে জানিয়ার কইটা জানা প্রত্যেকের লাগি জরুরি। আপনার শিখতে লাগবো, চাহে বই পড়ইন উলামা ইকরামের তত্ত্বাবধানে বা উলামা ইকরামের কাছে গিয়ে শিখইন যে আমি বিয়া করতাম কিভাবে আমার জীবন অতিবাহিত করতাম। প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার লাগি জানা জরুরি যে আমার বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত হইত। বিবাহ এটা একটা দায়িত্বর নাম। অনেক নির্দেশনা বলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়াআশিরু, তুমি তোমার স্ত্রীসকলের লগে ভালো ব্যবহার করো। আমরর সিগা, স্ত্রীর লগে ভালো ব্যবহার আপনার করতে লাগবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামেও নির্দেশ দিছেন ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, আমি মহিলাসকলের লগে যে ভালো ব্যবহার করার ওসিয়ত করছি ওটারে গ্রহণ করো। আমরার পরিবারও কিলা থাকে, স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, বিবাদ এবং গুছা তুটিয়া একলগে তালাক দেওয়া, মোবাইলও তালাক দেওয়া, গুছা তুটিয়া একসঙ্গে সব তালাক দেওয়া। আর এরপরে উলামা ইকরামের কাছে যাইবা, উলামা ইকরামের কাছে গিয়া কইবা আমরা কিতা করতাম, আমার কাছে আইন, আমি কই যে একলগে তোমারে আল্লাহ তাআলা যে ইখতিয়ার দিছলা সারা শেষ করে দিছো, এখন আর কোনো রাস্তা নাই, দুইজন দুই ভাই যাও। নিজের পায়ে নিজে কুড়াল মারছো। আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার, যে মানুষে গুছা তুটিয়া একলগে ট্রিপল তালাক দিলেইব আর বাদে আইয়া কইবা ইয়াবনা আব্বাস, ইয়াবনা আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরারে রাস্তা দেও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা গুছা করিয়া কইছই যে রাস্তা তোমার লাগি নাই, তুমি তো বদ্দিনী কাম করদাই, ট্রিপল তালাক দেওয়া। হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুহু, আমি মুম্বাই যখন আসলাম জামিয়া ইবনে আব্বাস, তো আমরার কোনো এক জলসাত হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুহু আমার উস্তাদ তশরিফ আনছই, দারুল ইফতার বইছই। তখন দারুল ইফতার জিজ্ঞাসা করলাম মুফতি সাহেবরে, যে আরেকজন মুফতি সাহেবও আসলা, যে কোন মাসলা সবচেয়ে বেশি আয়, তাই কইলা তালাকের মাসলা। হযরতে আফসোসের ইজহার করলাম। তখন হযরতে ফরমাইলা যেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগও কেউ যদি একলগে 3 তালাক দিত তারে দুর্রা মারা হইতো, এইভাবে শাসন করা হইতো। আমার দোস্ত হল বুজুর্গ হল, দিন সম্পর্কে আমরা জানি না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমাইতরা, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারছো আর এখন আইয়া করায় ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানিয়া রাখো সুযোগ সুবিধা যারা গুনেগার নাফরমানেরার লাগি নাই, তাকওয়াওয়ালা হলোর লাগি সুযোগ সুবিধা, অর্থাৎ দিনের উপরে চলে তারার লাগি সুযোগ সুবিধা। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহরে ডরায়, যারা তাকওয়া অর্জন করে, যারা গুনাহ থেকে বাঁচে, অর্থাৎ দিনের উপরে চলে, তারার লাগি আল্লাহ তাআলা সলিউশন রাখছই। তুমি নাফরমানি করবাই আর বাদে সলিউশন তুকাইবাই, তো সলিউশন নাই। সলিউশন কোন সময়? যখন আল্লাহর বিধান মতে আপনি চলবা, আপনার লাগি লাখো সলিউশন থাকবো। আর আল্লাহর নাফরমানি করবা, নাফরমান আপনার লাগি সলিউশন নাই। যেখানে হয়ে গেছে। দুনিয়ার কিছু ভুল আছে, এইগুলা ভুল যখন হয়ে যাইব ভুল, যেমন এই রকম। তো আমার দোস্ত হল বুজুর্গ হল, আমরা পারিবারিক জীবন সম্পর্কে আমরা সচেতন হইতাম। মা বাবার প্রতি আমরা দায়িত্ব আছে, আমরা ভাই বোনের প্রতি দায়িত্ব আছে।
আমরা আত্মীয় স্বজনেরার প্রতি দায়িত্ব আছে। আমরা সমাজও দেখা যায় এখন অনেক মানুষ এইরকম হয়ে গেছে যে মা বাবার প্রতি খারাপ ব্যবহার করডা। এরকম বাবা অকল কোনো সময় খইন আফসোস করইন যে ফুয়াইনতে খরচ দিতরা না, ওলাও হালত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান তাওহীদের পরে খার হক বর্ণনা করছেন, মা বাবার হক বর্ণনা করছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তান একত্ববাদ বর্ণনা করার পরে সবার আগে কোন জিনিস বর্ণনা করছেন? মা বাবার লগে ভালো ব্যবহার করা, ফরজ ভালো ব্যবহার করা। এইভাবে বাইয়ে বইনে ভালো সম্পর্ক রাখা, বাইয়ে বাইয়ে ভালো সম্পর্ক রাখা, পারিবারিক জীবন সুন্দরভাবে অতিবাহিত করা, এটা ইসলামের একটা মকসদ, উদ্দেশ্য। আজকে পারিবারিক জীবনও আমরা দিনদার নাই, সামাজিক জীবনও আমরা প্রকৃত মুসলমান নাই। আমরা মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করি, আর বাদে আমরা মনে করি মরার পরে মনে হয় ডাইরেক্ট আমরা জান্নাতে যাইমুগি। জানিয়া রাখেন, আপনি যদি জুলুম করেন, নাহক করেন, হারাম আপনি উপার্জন করেন এবং হারাম খাইন এবং অন্যর হক আপনি খাইন, আপনার পাহাড় পরিমাণ যদি নেকি থাকে সেইগুলাই আপনারে বাঁচাইতে পারতো নাই। রিবায়ত আছে বিভিন্ন হাদিসের কিতাবও যে তোমার যদি অন্যর হক থাকে তোমার কাছে বা অন্যর উপরে জুলুম করিয়া থাকো, তাহলে আইজ দুনিয়াত যে জায়গার টাকা পয়সা আছে সেই জায়গায় তুমি তা পরিশোধ করো। সেই জগত যাওয়ার আগে যে জগত টাকা পয়সা থাকতো নাই, সেই জগত টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলা এত সবর লোকে ইনসাফ করবা। কিভাবে করবা? লম্বা রিবায়ত আছে, আমি যাইতাম না। ও যে মানুষে জুলুম করছিল সেই মানুষের নেকি দিয়া এখন ইনসাফ করা হইব। টেকা দিতে আসলা, টেকা দিতে পারতা নাই, ও নেকিও গইন যারার উপরে জুলুম করছেন, যারার হক মারছেন, এমন অবস্থা হইব যেন তার নেকি শেষ হয়ে যাইব। তো আমি ওখান কই যে আপনার নেকির পাত্রটারে ছিদ্র মুক্ত করই। আপনার নেকির পাত্রর মধ্যে যেগুলা ছিদ্র বানাইছেন আপনি, সামাজিক ভাবে হোক, লেনদেনের ভাবে হোক, চরিত্রের দিক দিয়া হোক, পারিবারিক জীবনের দিক দিয়া হোক, ইবাদতের দিক দিয়া হোক, প্রতিটা ক্ষেত্রে আপনার যে নেকির পাত্রর মধ্যে যে ছিদ্র আপনি বানাইছেন সেই ছিদ্র আপনি বন্ধ করই। নতুবা আপনি ওদিকে আমাল হল করবা এবং আপনি যে হাবতে আমাল হইতে থাকবো। নিজরে ভালো মানুষ বানাই। মুসলমানও আমারে কিতা আপাদ মস্তক নিজরে ভালো মানুষ বানানি। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তার আত্মা কি অন্য মুসলমান সুরক্ষিত, মুখটা কি অন্য মুসলমান সুরক্ষিত। অসংখ্য জিনিস আছে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আর আমি দীর্ঘ করিয়ার না, আমার সময়ও শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রেখওয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। যে এই মজলিসও আগেও আলোচনা হইছে, পরবর্তীতেও আলোচনা হইব। জলসাত বইয়া যেগুলা আলোচনা হইব ওগুলা যদি নিজের জীবনও বাস্তবায়িত করই, ইমপ্লিমেন্ট করই, তখন জলসাত বয়া সফল হইব, নতুবা বেকার হইব। তাই আমরা প্রত্যেকে যেগুলা আলোচনা হইছে এইগুলার উপরে আমল করার চেষ্টা করবো নি হোক। জি ইনশাআল্লাহ নিজের জীবনটা পরিবর্তন করই, নিজের জীবনটা ভালো মানুষ বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি ইনশাআল্লাহ আল্লাহ রাস্তে দিতে নাই ফেকা আইলে মার খায়। আর উঠে গেলে তো পুলিশের দরিয়া নিলে আর যখন বাতিব ফাও দিয়া বাতি লাঠি আইব, কিলাইব, ফানি মানে হইবা পেশাব করি ইলো আর উঠে না। প্রায় গরুল যা বাজার সব এক মিনিট আমারও শেষ আমাকে শরীর জানে না বেটা বাজার গরুল হাজি সাহেব মানুষ পয়সা আমরা ফাঁকা বলে যাই থাকতো। হাজি সাহেব ফাঁকা যাই থাকবে বাজারও দেখতে গীতা লাগে বলে ঈদ সামনে গরু লইতা। আচ্ছা গরু কিরা কি ধরে নিব না মানিস না। আল্লাহ যেমন পয়সা দিচ্ছে যে সবচেয়ে বড় গরু দেখাই দেবো মানুষের কোরবানি কিরা ফাঁকা বললো আমার ভাই বলে হাজি সাহেব একবার আল্লাহ ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ যে পয়সা আছে বাজারে গরু আছে কিভাবে ইনশাআল্লাহ হইতে পারে। বাজারে যাইব মাল করে দুই গরুই যাইব কাটিয়া খাইতে করি বুঝা বুঝতো না कैसे क्या बाजार नहीं इशारा बाहर सूर्य होते सूर्य बोले आज तो आइना और मामला करो जब वर्षा आसे बाजार गरु आसे এটা লইলি কো ইনশাআল্লাহ পড়া আমি শুরু করতে আমার তো কোরবানি শুরু করতে এই জায়গা জায়গা পিড়া বলে কি হুকু দেখা
পালা দেখা এর ভিতরে যে ফাঁকে নিয়ে গেছে এবার গুরু দেখা দেখার বাদে গুরু ঠিক করলো সবচেয়ে জলাই তোর ঠিক করি আলে রইলা দেখা নাই যে যেমন নাই টেকাও নাই পয়সা নাই যেমন এবার এবার তো হাজিসা ফিরিয়ে এরকম সদাল লোক আমার মাথা দিছে সর্বা চোখ উঠাই না ও ভোগা মোল্লা ভেটল হাজিসা পিতে হইল গুরু হিসেবে তাই না রে বেটা ইনশাআল্লাহ তুই আমারে কইলে বাজারে যাই রাখো ইনশাআল্লাহ আমি কইলাম না ইনশাআল্লাহ যেমন পয়সা আছে বাজারে গুলো আছে কিতা লাগে কইতাম ইনশাআল্লাহ বাজারে গেলাম এসে গুরু দেখলাম লইলামও ইনশাআল্লাহ দোয়ার বাদে যে বারটা কইছে ইনশাআল্লাহ এবার কোথায় ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা দিতে নাই এরা আইলে মায়া এবার আছে স্যার ইনশাআল্লাহ কিন্তু কতবার হাত দিয়ে বেলে মেসা পেটাচ্ছি तुझे जरूर दिया दिया आपने बांधते रहा फा दिया बात फैले रहा और आवाज़ें देते हैं भाई नहीं वो आवाज़ें देते हैं भाई क्या नाम होगा बांग्लादेश को रहा है हाँ इतना एक बार अल्लाह रसूल आप नहीं दिया अल्लाह एक सौ अल्लाह रास्ता तो मैंने देखी बस सही तो है तीनों में ही जुदा का हम लोग आप तो ये जगह होता तो लोग नहीं गए किसी बात का हमारे सामने कब कुछ कोई मिला होता हूँ ना का तो कोई बस और लोग ये सब आवाज़ करते আমার শেষ হয়ে গেছে हमारा शिक्के हमें तो दुआ है জি তেল ऐसा शुक्र बाप बहुत खाना दुआ बनी लाइट हो बड़ा कोई दूसरा बीटा दुआई बहुत है के रखे बतर बीस एक बुद्धि नहीं हो बड़ा दुआई बेटा किसा बोल अभी वालों को बेटा किसा बोल ऐसा बच्चे बात होना में तो दिलचस्पी नहीं मोबाइल में भी और लाइक दिन में एक किसा बेटा है देखो इसका बोलो क्या बेटा है बोलो भाई बोले कुर्सी हो तो जिंदगी में और लोगे लोगे डॉक्टर होना या डॉक्टर देखाइया डॉक्टर फीस दिस कितना लगी डॉक्टर फैमिली बस हमें बस बता कितना व्यवहार हमारा इसलिए डॉक्टर से कैसी डॉक्टर फीस दिस कितना लगी डॉक्टर फैमिली बस कुछ कुछ क्या प्रश्न अस्पताल कुछ तब बात कर शुरू করে টাকাতে বলি এর বাদে কি তা করব এর বাদে তুই দুয়াই দুবারও যাইস या दुगाई লই রে নিয়া কি তা করব এ তা বন্ধ করো না তুমি তো হি করো বলো এ মেসা বলো তার বাদে তোরে খানা ধরে যাই পুলিশ আইতাও না আর শয়তানিগিরি করব दुआई दुकान लिया दुआई ले लियो भैया कितना लगी हुई भाई ये दुआई वाला दुकान मुझे बच्चे है बस हाथ तो बैठ की ना सर बाल बच्चा यार बातें कितना होता है दुआई के ना दिया काटा जरूरी दलीदार काटा ये दुकान तो बुझो बोलो
ইকাল কিটা লাগে দুধ পাস বুঝছো নি নয় নকলি মার্কেটও ডাক্তার নকলি দুই একটা লেখা আছে কয়টা কামাইতে পারে 6টা আছে দুই দোকানের ফিটিং আছে এমনি লিখে দিতে দাও এক্সট্রা করিয়া এটাকে তুমি এক্সট্রা করিয়া এলে 500 টাকা কমিশন এটাই দুই লই নিছো এলে দুই খাইলা খাইলে মরবা এটা দুই হবে তোমার তুমি ऐसा করতে চাইছো তাইলে বহুত সুন্দর সুন্দর মাপা দিছো খলিও কিটা যাইবা সকাল সকাল কাটা মিয়াসার সুন্দর আসো টাইম পাস এটা হবে এক আল্লাহর কাছে জবাব দিতা নাই বলা দি মাথা ইলাও না আয়া জি মিয়াসার তো বাদ হলিস এর বাদে তুমি তাই যে বাদ হলি এগুলো জি যদি আমল করা জরুরি জিও কত দূর বেড়ে দেখতে না পারতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মিয়াসার কত বরস থেকে ওয়াজ করেন জি কত বরস থেকে ওয়াজ করেন 2016 থেকে মাঝখানে গ্যাপ হয়ে গেছে আবার 2000 ইলা বলছেন তো কত বার আছে তো হিসাব ছাড়া হ্যাঁ হিসাব ছাড়া দল চড়া ফাটলি চড়া হিসাব ছাড়া বুঝলি দল চড়া ফাটলি চড়া হিসাব ছাড়া যতদিন থেকে আপনি মানুষ করেন মুসলমানের হলোর হামলো বালা অর্থী না খানা হারাবো জি হারাবো আমরা দোস্ত और এই এলাকার সদরগড় কতটা ছিল ভাই আগে সর্বাদে 70টা আসবে সর্বাদে 70টা আছে 20 বছর আগে 20 বছর 20 বছর আগে 20টা দিন না বেশ আছে ওই তো বানাইলি আমি ওই তো ভাই তুমি আগে থেকে মাতি দিলে আমি না তোমারও বাইক দিলে এটা কইছে ও ইনশাআল্লাহ হাদিস বলে খাটাইয়া বাটা খাতি কই ইনশাআল্লাহ আমি দেখাইছি 20 বছর আগে এই এলাকার সদরগড় কত সর্বাদে 70টা আছে বলা পয়সা ওই তো হইলাও তো আপনার ওখানে আগে কইতাম আরে ভাই আবার তুমি আগে মাতি দিও হ্যাঁ আমি কই আর 20 বছর আগে কি তা আল্লাহ তাসিল আইজ তো হইছে 70টার সর্বাদে 20 বছর আগে কতটা আছে 10টা 5টা 20টা কিতা ভাই আপনি দেখো বাবা কই ও গাঁর মানুষ কইবে জি 20 বছর আগে শতাংশ কি বুঝো নি কিতা হোয়াট ইজ দ্য মিনিং অফ শতাংশ তোমার বয়স কত 20 বছর আগে তো তুমি কত বড় বাচ্চা দুধ খাওয়া মার কিমান দুধ ছাড়ি গেছে হইলে খালা পেশাব করতে জি 20 বছর আগে 24 বছরের বেটা 20 বছর আগে কত বড় ও বুঝাবো কেন ও বেটা উঠ আমি আসব উঠ উঠ ওই তো অগুর বছর তুমি আসলাই নাই আরো ছোট তাই এই সময় কর 70% বাচ্চার বাড়ি সনর ঘর আছিল কিলা বুঝইলা দুই সাইডটা ঘর বালা আছিল বুড়া বেটায় হইতা আস্তা গ্রামের মাঝে 2-4টা ঘর বালা আছিল বাকি সনর ঘর আছে এবলাই উন্নতি হইয়া 20-30 বছর বাদে শহর মাঝে 80 ঘর হয়ে গেছে নানি ভাই শহর মাঝে 80 ঘর ফাঁকানো হয়ে গেছে আর 20 ঘর খারাপ হয়েছে એટલે আমরা দিনের যে হালত মাদ্রাসায় 20 বছর আগে এলাকাত 20টা আছে আজ মাদ্রাসা কতটা হয়েছে
20 বরস বাদে 50টা মাদ্রাসা হয়ে গেছে। কোনো মানুষ কম তোরা, কোনো মানুষ বেশ। মাদ্রাসা কিতা জানো নি? আন্দার রাইতপুর মাঝে এক মোমবাতি জ্বালাইলে যে রোশনি দয় ওগু খাম হইল মাদ্রাসা। কিতা লাগি আন্দাই রইল জুলুম, জুলমাত আন্দাই। আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানর নূর। যেন এক মোমবাতি জ্বালাইবাই রোশনি হইতে লাগে, রোশনি হইব, আল্লাহ নূর আইব। জুলুম, বেদিনী, বেহাই, বেঈমানি, লুটমার, বাইয়ে বাইর মারিয়া খাওয়া, ফুয়া বাফর মারিয়া খাওয়া, বাফে ফুয়ার মারিয়া খাওয়া, মারে না দিয়ে হালারে দেওয়া, বাপরে না দিয়ে হালিরে দেওয়া, ওটা হইল আল্লাহর নাপসন্দিদা জিনিস আন্দাইর। এই আন্দাইরে দূর করবার লাগি আল্লাহ কিতাব পাঠাইছে, কোরআন পাঠাইছে, হাদিস পাঠাইছে। আজ মাদ্রাসায় তো সকল হইছে। যত বাতিন জ্বলছে কিন্তু লাইট বন্ধ করে তো আন্দাই ওই জীবন ঠিক মারি একটা বটন জ্বালা সারা চুলি সারা মুখ দেখবা, খেলা দেখবা, খুলতে দেখবা। লাইট বন্ধ হয়ে গেলে কেউ কিচ্ছু দেখতে না, ডর করবো সিং দিবা। আজ থেকে 20 বরস আগে, 30 বরস আগে যদি মাদ্রাসায় আসিল 20টা আর আইজ হয়ে গেছে কি 50টা, আল্লাহর নূরর গড়, রোশনির গড় হয়েছে, তো ইমানের আন্দাই দূর হয়েছে নি না বাড়ছে? জি, নূরর গড় বেশি হয়েছে, মানে রোশনি বাড়ছে নি না আরো আন্দাই রয়েছে? ও মিয়া সাহেব অত সময় ভাজ করা লাগে, এটা তো দিন নাওয়ার দেওয়া ভাজ নাই। যদি ইলা সারাই বানালা হয়েছে জানো নি, আল্লাহ নবী কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার ইমান যদি আমার মজলিস তাহলে যেরকম হয় আমার ইনতাকি হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এন গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন না, আমার মজলিস থাকতে তোমার যে ইমানের নূর থাকে এগু বাড়ে গিয়া যদি হয়ে যায় গিয়া তো মদিনার গল্লি তোমার তার ফিরিস্তা হলে ও সুবহানাল্লাহ। করে করে মাদ্রাসা, গাঁয়ে গাঁয়ে মাদ্রাসা, ঘরে ঘরে মিয়াসা, বাতি, মোমবাতি, রোশনি হয় না। বুঝলাই যাবো তুমি মুরব্বী সাহেব, বুঝলে তো কথা, রোশনি হয় না। পয়লা 10-20টা মাদ্রাসা আসিল, 10-20 জন আলিম আসলা, নেক আলিম ওগুলো আসলা, তারা এই বাজুরে রোশন করে আসে। এই 200 আলিম, 200টা মোমবাতি জ্বালাইলাম, 200টা লাইট জ্বালাইলাম, তবে হি রোশনি হয় না। আপনার তো খোঁজ জানি গুণের বা পয়লা অত বেশ মিয়াসা বাঁচলা না, বলে আল্লাহ দিলে অত বেদিনই আছে। আইস গড়ে গড়ে মাদ্রাসা করে আল্লাহ কোরআন মাঝে কইছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালুহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তোমাদের থেকে খরিদ করেছে, আমরা বেশি লিছি, আমরা আল্লাহর কাছে আমরারে বেশি লিছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আসলা আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আসলা, আর আল্লাহর রাসূল আসলা। আমরা তার উপরে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া আল্লাহর নবীজির গোলামিত নিজরে বেশি লিছি, আল্লাহর কাছে বেশি লিছি, আল্লাহর নবী জরিয়া তাই দোকান করিয়া বইছেন, আও লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাবে। আমরা কই লিছি, এলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মতলব রে আইসও বুঝছি না। লা ইলাহা ইল্লাল্লাহ হইব, পড়ব, শুনবো, সারা তোমার শুনবো। হইলে মেসাব
কর্ম আবার যখন করছি আমার ফুড়ির বিয়া পড়লেছে তা আমি করবো শরীয়তের খেলাফ আমি করবো পয়সা আমারা তোমার ইনশাল্লাহ কি দেখাই পয়সা আমার আমি খামাইলাম মেহনত করি আমার ফুড়ির বিয়ার সময় আইসে এলাম বিয়া সাহেব আইসো ফতোয়া দিতে লাগে না তোমার ফতোয়া আমার তোমার জিগানি তো দিতাম অত হালত নাই নিয়ে আইসে অত মাদ্রাসায় যদি ওর অত রুশনি হল বেদিরি কিতা লাগে বেহায়াই কিতা লাগে একবাদি রুশনি বাড়ে একবাদি আন্দায় আরো বাড়ে একলগে দুই জিনিস হইতে পারবো ইয়ার রুশনি হইব আন্দি হইব না নি ভাই ইয়ার রুশনি হইব আন্দাই দুইটা ফারবাই নি একলগে লাইটকে বন্ধ করবা আন্দাই রয়েছে চালু করে দিবা রুশনি হয়ে যাব তো অত বেদিনী যেটা মনার সাহেব গনাইলা অত বেহাই অত বেঈমানি এটা সেটা লাগে দূর হয় না খালি সাহাবী আইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা হইলে ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু নসিহত করো কইরা নামাজ পড়িও আর যদি আল্লাহ তোমারে মাল দেয় যাকাত দিও আর খেররে কষ্ট দিও না খেররে আমরা আজ মুসলমানে কষ্ট দেই না আরাম দেই কষ্ট বেশি দেই না আরাম বেশি দেই হ্যাঁ আমি আমার মারে আরাম দিয়া না আমার বাপরে মরা বাপরে আরাম দিয়া না আমার আওলাদ রে আমি আরাম দিয়া না আমি অন্যরা আরাম দিব জমানা আছে দেবা মুসলমান যে বাইদি যাইতা গিয়া মানুষ মুসলমান দেখিয়া ইমান আনলি না মুসলমানের আমল আখলাক কিরদার মামলাত মান কাশালা ফালাইসা মিন্না আল্লাহ নবী যে আমার দুকা দিবা আমার মাঝে মাল বেচাত গিয়া পয়লা দাম মাসে কিতা করতাম উপরে শুকনা ডাউল চাউল রাখিল না আপনি খেতিয়ালা চল চাউলের পরে দণ্ডল রাখলা দোকান লাগাই বইছেন পিঁয়াজের দোকান রসুনের দোকান আরো যদি সবজি বেচা পেয়েছ উপরে সুন্দর সুন্দর বিছাইয়া রাখুন না চলে দিয়ে আদি হারলে ও বুঝে যায় ইমান ই মাল খবর লেগে যাইব নি এই মাল যে বেইমানের খামাইলাম এখানে তোমার আওলাদ বেইমান হয়ে গেল তুমি হাফ রে যত সুন্দর দুধ খাওয়াইয়া বড় হলো যত হাফর বাচ্চা নাই তোমার আওলাদ তুমি দেখ রায় আল্লাহ নবী কইছেন বলে মুসলমানে মুমিনে চিল্লায় আমার দোয়া কবুল হইল না আমার দোয়া কবুল আল্লাহ তো দোয়া করি দোয়া কবুল হয় না আল্লাহ নবী কইলা ফাকলুহু হারাম ওয়া লিবাসু হারাম তার খানা পিনা হর জিনিস হারাম ফান্না ইস্তাজাবু লাহু দাওয়া দোয়া কিলা কবুল হইল তুমি আমার লগে গদ্দারি করবাই হামসে তুমসে করবাই আর বিয়ানে আমার কাছে অ্যাপ্লিকেশন লই আইবা আমি তোমার অ্যাপ্লিকেশন শুনু এ সর দিব বেঈমানের বাচ্চা বা কিনতে কিছু মানুষ আসেন এরারে আল্লাহ হাত দেয় মায়া দেয় আমার তোমার লগে মায়া আছে তুমি আমার কাছে একবার না 10 বার আইতে আমি চাই ভালো লাগে তুমি হাদিস শরীফ আছে যে মানুষ আমারও জরুরত খান ঘোরা করতে পারবো আল্লাহ ফিরিস্তা হলে সিফারিশ এই আল্লাহ মানবী হতো খাদ্যের আল্লাহ তার দোয়া খান কবুল করে দাও তেবো আল্লাহ লেট করবা ফিরিস্তা হলে সিফারিশ বাদেও আল্লাহ কবুল করতে
জানো নি কিতা লাগে কইবা ই মাংসর আল্লাহ ই মাংসর খান্দা আর খুব ভালো লাগে বুঝলা খান্দে তারই খান্দাই কেন আমার ভালো লাগে তার খাম তো আমি করবো আরো তোরা খাম তো ভালো লাগে তোমার নাতি লগে লগে চকলেট দিলাম ভালো লাগে ওদের নান্না 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 খবর তোমার শুনতে ভালো লাগে না ওদের দাদা 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 শুনতে ভালো লাগে না সাইডে তো লগে লগে চকলেট দিলাই গায় শান্তি হয়ে দিব কিনা তোমার ভালো লাগে ও যে টুকলা মুখ দিয়া দাদ 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 দা করে কিন্তু তোমার সুন্দর লাগে মজা লাগে আমার ফুয়ার কোনো নাতি পুরীর কোনো নাতি ইগে আমার কাছে একটা জিনিস খুঁজে রে আল্লাহ হাকামুল হাকিমিন মা বাপ থেকে 70 গুণা বেশি পায় ইনসান ই আল্লাহ কোন সময় মানুষের দোয়া কবুল করে না এর দায় না যে তার দোয়া কবুল করতো না এর দায় যে আল্লাহ তুতলাইয়া বাচ্চাইয়া যে সময় দাদা দাদা কয় আল্লাহ 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 হুতো চায় আল্লাহ হাদিস শরীফ আছে তুমি এক কদম আগে বাড়া আল্লাহ 2 কদম আগে বাড়া সুবহানাল্লাহ তুমি এক কদম তুমি এক হাত আগে বাড়ো আল্লাহ 2 কদম আগে বাড়বা তুমি 8 আগে বাড়ো আল্লাহ প্রতি আল্লাহ 2 আগে দিব তোমার ফরতে জিতে না দাদা নানা নাতি নসা হ্যাঁ নাতিও বাদি আরো ফুড়ে যাব লাগে না নাই নাতি না তুমি তো চাইলেও লগে লগে গিয়া উঠাই দিতে পারো এটা দেখতেও মজা লাগে ওই যে হুরুর বা খাই বড় হয়ে যাব মজা লাগতো না ইয়ে বাদি অত 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 খটিয়া তুমি খালি বাড়ছাই বা নাতিকে ফোড়ে না কেটা করো যদি লাগে আস্তে চটকা লাগবো থাল মারি আগে দিয়ে যাও ধরো ঘুরে উঠাও নানিরে কইবে উঠা দাদিরে কইবে উঠা কইবে না অত থেকে 1000 গুণা মায়া আল্লাহর রহমত আমরা 1000 গুণা করিয়া আল্লাহর নাফরমানি করিয়া কিচ্ছু আল্লাহর মানিয়েন না আমরা আল্লাহর বান্দা আল্লাহর নবীজির উম্মত আল্লাহ আমরার ফরতে দিত না জেলা দাদা এক নাতিরে ফরতে দেয় না আর জেলা দাদা এক কদম বাড়ে নাতি এক কদম বাড়ে দাদা 2 কদম আগে বাড়ে আত্মানি ফুড়ি দিব নাতি এক হাত আগে বাড়ে আল্লাহ 2 কদম দাদা আগে বাড়ে নানা আগে বাড়ে বাড়েন না রে ভাই যারা নাতির সাথে কতদিন হাত উঠাওছে আসেননি না নাতির সাথে সেও নাতির নাইনি আল্লাহ এই মজলিসে করে নাতির নাই মারি রে ও বুড়া বেটা নাতির নাইনি হ্যাঁ আসেননি ইলা হয়নি বাড়ি নাতি হওয়াতে কি আটতে পারে না ফড়ি দিব এবার নাতি ফরতে দিবাইনি নাতি এক কদম আগে বাড়লে তুমি 2 কদম আগে বাড়বা নাতি এক হাত আগে বাড়লে তুমি 2 হাত আগে বাড়বা নাতি 8 আগে বাড়লে তুমি ফাল বাড়ি দৌড়াইয়া গিয়ে আগে বাড়বা আর উঠাই দিবাই যদি ফড়ি গেলে নাতি সুট খাইলে মমিন যে সময় এক কদম আগে বাড়ে আল্লাহ 2 কদম আগে এক হাত আগে বাড়ে আল্লাহ 2 হাত আগে বাড়ে এক কদম আগে বাড়ে এক আট গিয়া বন্দা 8 আগে দিবার তো চায় আল্লাহ দৌড়াইয়া গিয়া উঠে যায় সুবহানাল্লাহ আল্লাহ তো বড় গফুর রহিম ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর উইজম আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে আমি যদি রায় দিন মালিকর খেদমত করি মালিকর শোক আছে মালিকর ম্যানেজার অকল আছেন দেখরা রাইতে আমি কিতা করি হাওতাও খবর লো দিনও কিতা করি আমি
মালিক আমদানি, এ আমার খেয়াল রাখতো না, রাখবেন না? আমি যদি ইমানদারির সাথে মালিকের খেদমত করি, ইবাদত করি, আল্লাহ আমার খেদমত দেখেন না? আমি রাইত উঠিয়া খান দিয়ে আল্লাহ দেখেন। আমি মালিকর আমানত রাখি আর নমাজরে নমাজ হিসাবে করি, রুকুরে রুকু হিসাবে করি, আর সজ্জারে সজ্জা হিসাবে করি, আর দোকানও আমার বয়ে গেছে, ম্যানেজার বানাইয়া বয়ে গেছে, তার কোনো মানুষ মধ্যে আমানতের মধ্যে খায়ানো দিতে দিয়া না। ই মালিকরে আমি খোয়া লাগবে নি, মালিক আমার পয়সা বাড়াইয়া দাও, আমার বেতন বাড়াইয়া দাও, আমার হতা দেও। যদি মালিকে চায় আমার তাকি তার হর জিনিসের খেদমত লইত, তার খারবারের হিফাজত করত, মালিকে আমার হর জিনিস পুরা আজ আমরা সফলতা করি, আর মালিকে আমরা প্রতি ধ্যান দেয় না। না বিবি বাচ্চার বেমার বালা হোক, না মুসিবত দূর হোক, জবাই দেয়ার সল খাইয়ার লাত খাইয়ার থানাত সাইরানি এগো পুলিশে আমার কথা বলেন না, অফিসের কেরানি আমার কথা বলেন না, কিতা হয়ে গেল গিয়া আমরা ওলা কম হইলাম। আল্লাহ নবী সান্দর বাইদি ইশারা করছেন, সান 2 টুকরা হয়ে গেছে, হয়েছে না ভাই? ও নবীর আমরা উম্মত রে বা, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রে খলিফা বানাইয়া গেছেন, উমরে ফারুক রে বানাইয়া গেছেন রাদিয়াল্লাহু আনহু। যে উমরে ফারুকে মুফতি সাহেব হলরে শিখাইলাম, তাই তার বেড়া বকরি ওটা লইয়া জঙ্গল খাওয়াইরা, আর হুতি রইছন লাঠি হাত থাকা 100 বাপে আইয়া ওলা ফাও দি ঠুকর মারিয়া ডান্ডা দি কইলা, ও উমর তোর এই যে আল্লাহ তুই দুনিয়াত খাইবে কিলা চলবে, আমার বড় ফিকির। ও উমর রে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার দায়, খলিফায়ে 2 নম্বর খলিফা, তাই কইরা আমি আল্লাহর দিলর নিয়ামতে ইমানের বরকতে আল্লাহ আমারে দুনিয়ার 3 হিস্সা বাটিলে 2 হিস্সার উপরে আমি রাজত্ব করি আসি, 2 হিস্সার আল্লাহ বাদশাহ বানাই দিছে। আমরা গৌরব করি, মাদ্রাসালের তোর কাছে পয়সা নাই, মিয়া সাবর বেতন নাই, বেতন থাকলে 6 মাসের বেতন নাই, 8 মাসের বেতন নাই। ও যে পয়সা আল্লাহ 2 জন 2-4 জন 10 জন আল্লাহ তো ফিরতে, এরা দিল ডাকনে লাখে এই মাদ্রাসাত পয়সা দিবেন নাই, দিল ডাকনে লাখে জুড়ে কো না ভাই, আল্লাহ জুড়ে করি, আরো জুড়ে করি আল্লাহ। देने वाला है, लेने वाला है, मारने वाला है, बसाने वाला है, बढ़ाने वाला है, इल्म देने वाला है, हाफिज बनाने वाला है, मियाँ साहब बनाने वाला है, नहीं ये अल्लाह है। ऊपरे देखिए दर्जा तो बंद कर से ना, बंद कर से ना दर्जा तो मातेशन खुले, अल्लाह इशारा सड़ा एक फता हुई लेना नहीं, अल्लाह हुकुम चढ़ा एक फता हुई लेना, ये मदरसे तो हृदय बने अल्लाह हुकुम आसे। बनाकर फकीरों का हम बेस गालिब, बनाकर फकीरों का हम बेस गालिब, तमाशाए अहले करम देखते हैं। बेटा खोर আমরা হকিরর বেশ বানাইয়া দে দে বাবা এডি আমরা দেশের বেটা বহু সিকিউরিটির ইনচার্জ সিআইডি বনিয়া 14 বরস রয়েছে। হিন্দু মানুষ মুসলমানের মসজিদের সামনে বইত, মাদ্রাসার সামনে বইয়া বিক মাঙ্গিত, সুতা ফালিশ করত। তখন সময় যে হকিরা তোমার সামনে
সকল সময় যে হকিরায় এগুলো হকির মনে করিয়া না আল্লাহ ফিরিস্তা হলারে হকির চেহারা বানাইয়া হকির রূপ ধরিয়া আল্লাহ পাঠায় আমার তোমার পরীক্ষা লইবে লাগে এটা হল নাই হয় পরীক্ষাত খে কামিয়াব হয় যে সোয়ালের জবাব বালা করে দিলে না এই তো কামিয়াব যে পরীক্ষা আইছে আমরা যে কামিয়াব আমরা মুসলমান আজকু আফসোসর হতা গরিব আইলেও পরীক্ষাত ফেল এতিম আইলেও দেওয়ার নাই আমরা খালি এক জায়গার দেই আল্লাহ আস্তে দিতে নাই ফেদা আইলে মারাই মাদ্রাসা গুলোই তার তো আদত হয়ে গেছে 2-3 দিনে দোকানে খান খুললা হুরতা কত জমা করলা আর ওই তো বিগ মাঙ্গা করে আর তোর বাফর পয়সা দিতে আল্লাহ দিছে ওমালাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ আল্লাহ কর কিতা হইছে তোমার আল্লাহর রাস্তা দিতে নাই ফেদা আইলে মারাই ইনটাকে দেইবা বহুত খুশ যে 500 টাকা আসিল 400 টাকা পাঠাইয়া আনলিছি মাত্র 100 টাকা দিয়ে আইছে মাদ্রাসারে কুল 400 টাকা পাঠাইয়া আনছে একবারে 10,000 টাকা লইয়া আইছে 1,000 টাকা দিছে 9,000 পাঠাই লইয়া গেছে মনে মনে বহুত খুশ খালকু হুতারে আনিয়া মুরগি খাবাই তন্দুরি খাবাই 9,000 টাকা পাঠাইছে ইনটাকে বাড়িয়ে যাইরা ও বাজার জান না পিতা বাজার এখান নাম হ্যাঁ সুতার গান্ধী হয় বর্ডারের কাছে বর্ডার পুলিশের দল है साला निकाल जो कुछ है तो सार कुछ भी नहीं है सार किच्चू नहीं सार है साला एक थप्पड़ देगा कुछ भी नहीं है तेरा जेब में 1,000 रुपया निकाल सार ले लो मारो मत हमको जेल में मत रखो एक रात जेल रखे ना 1 घंटा नहीं बॉय ना বইলে বউ ফুড়িয়ে আওলাদে 5,500 টাকা বাড়িতে গিয়ে লইয়া যাইবা তার করে দিয়ে আইবা দেই না নি দেই না বর্ডারের মানুষের তো এটা বেশ বুঝা লাগে আল্লাহ ওয়াস্তে দিতে নাই ফেদা আইলে মারাই আল্লাহ ওয়াস্তে দিয়া যাও ভাই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ কইছে ফিতনা আজমাইশের জিনিস माल दी से जान दी हुई उसी की थी हक तो ये है क्या खजाना हुआ अल्लाह माल दी से जान दी से अल्लाह को वरनबलुवन्नकुम बिशैइन नक्सिम मिनल अमवाल वल अनफुस आमी माल दिसी आजमाइम माल बड़ाई आजमाइमो तुम्हें आसमानो उठोनी माल कम करी आजमाइमो तंदुरुस्ती दिया आजमाइमो तंदुरुस्ती दिया बीमारी बनाई आजमाई बुक मिठाइया खानी बड़ो बड़ो भंडार দিব আর নিয়া বাড়িতে খাইবারও নাই হুরতার বুকা মারবা আল্লাহ কর এই সারা সুরতে আমি তোমার দান্ডে আজমাইব ছাড়তাম না আপা হাসিবতুম আন্নাকুম খালকনাকুম আবাসা ওয়া আন্নাকুম লা তুফতানুন আল্লাহ কর তুমি দেন মন কথা নি এমনি তোমার দান্ডে আমি পয়দা করে দিছি আর কোনো আজমাইশ পরীক্ষা লইতাম না আপনি স্কুলে হুরতা ফাটান মাদ্রাসা ফাটান এগুলো একদিন পরীক্ষা আইব না না ভাই পরীক্ষা তো দেওয়াও লাগবে আমি দুনিয়াতে আইছি আল্লাহ আমার সফলতা দিছে এমনি দিলাইছে পরীক্ষা লইত না লইব কোনদিন গরিব পাঠাইয়া লইব কোনদিন ডাকাইত পাঠাইয়া লইব কোনদিন পুলিশ আলা ধরিয়া থাপ্পড় মারিয়া লইব আল্লাহর কথা যদি সিধা সিধি মানিলে আল্লাহর দাওয়াত ও ওটা ফিরিস্তা সাবাল এরারে ফগামুল্লাহ মনে করিও না এরার আল্লাহর রহমতের ফিরিস্তা জেবায়েরা আটয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে জেলা আমরা বড় মিনিস্টার আই বড় বড় মানুষ আইলে লাল চাদর দিয়ে আমরা ওয়েলকাম করি সারর ফাও মাটি পড়তো না কিওর সার রে কিওর ব্যাংক আইজ আছে অফিসার খাইল নাই ব্যাংকের কোনো অফিসার নাই এটা ইতা অফিসার হইলা হামেশার অফিসার
এরা জেবাই যাইবা খুদা কি কসম এরার তলে আল্লাহ এরার ফায় যদি ফায়খানা তো যায় হনো গিয়ে ফিরিস্তা বাড়ছাইবা আর ফরির তলে পাও ফরতে দিতার নাই ইনশাআল্লাহ লাগেন না লাগে না যে করে এটা হৃদয় বইয়া পড়িবা ইগোর আল্লাহর রহমত হামেশা নাজিল হইব আমরা ফেরা জমানা জাগির দিতাম আমরা তো জাগিরও দিতাম ঘর থেকে বরকত বাড়াই গেছে যে ঘর কোরআন নাই তোরা আগে মৌলানা বসে যে দিল কোরআন নাই এই দিল আল্লাহর বরকত নাই যে গরো কোরআন নাই গরো কোরআন বরকত নাই উঠাই দিছি সারা মাদ্রাসাত দিছি গিয়া ঠিক আছে ওয়াফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম দিছে দৌলতর মাঝে আল্লাহ খুঁজনে আলা মেসা বগল যায় গরিব আয় বিকারি আয় ঠেংড়া আয় লেংড়া আয় আইন্দানি বেবা বলা আইন্দানি করে করে বেটায় মিয়াসা বলা ইতা বরসে বরসে শীতর মৌসুম আইছে ফুয়ারে ঢাকিয়া কইল ও বেটাই এগুলা রোজানা মিয়াসা বলা আইবা পয়সা কত দিতে গিয়া কইস আব্বাই কইস গিয়া কো আমার আব্বা বাড়িতে নাই বুঝছো নি কিতা বুঝছো কিচ্ছু বুঝছো না আমার মা তো বেকার গেল বেটা বাড়ির ভিতরে হুতি হুতি পর মিয়াসা বল আইস ইয়া কই দে বলে আব্বা বাড়িতে নাই কারণ আশা মাতিল না মিশা মাতিল আল্লাহ যদি কয় তোর লাগি মালও আমার কাছে নাই পয়সাও নাই ও বিয়ালে তোর বউর একটা ঝটকা দিব আর গিয়া 50,000 টাকা খরচ করিয়া হাসপাতাল 50 টাকা 500 টাকা দেও আল্লাহ 50,000 ঝটকা দিয়ে বসে ও সুবহানাল্লাহ ভাই বহুত লম্বা বাস করা সময় নাই আমার খাবড়ার তা মাদ্রাসায় আপনার তোর আমরার পয়সায় চলে ই পয়সা আল্লাহর আমানত আপনার কাছে দিয়া থই দিছে নিবার লাগি মিয়াসা বকল ফাটাইছে মাদ্রাসার চান্দা লাইন ফাটাইছে আল্লাহ আমানত থইছে পুষ্পেরে যদি কয় পুষ্পের পয়লা জমা আপনার তোর পুষ্পেরও নাই পোস্ট অফিসও গেছিলেন নি কোনদিন পয়লা আইস তো ব্যাংকে ওই দেখার বার মানুষের মানি অর্ডার ফাটাইতাম আমার ভাইয়ে দুবাইত কাম করে আমার ভাইয়ে নাগাল্যান্ডে কাম করে আমার ভাইয়ে ত্রিপুরাত কাম করে মাসে মাসে 5,000 টাকা ফাটায় পোস্টম্যানের কাছে ডেইলি অত বড় প্যাকেটে জমা হয়ে যায় এন 5,000 এন 2,000 এন 3,000 অন্য দিনে আল্লাহ ফাটাইছে আর লোনে আল্লাহ আইব আইয়া লইয়া যাইব গিয়ে তার মানে তুমি কি তামা জানো বেঙ্গর বেটা কিছু নাই তোমার খাওয়া বইল ফাটা নেলা ফাটাইছে লোনেলা আইব পয়সা কিনতে লাগবে আল্লাহ পয়সা তোমার কাছে আমানত থইছে আর আল্লাহ লোনেলা বেটি পাঠাইছে বেওয়া পাঠাইছে এতিম পাঠাইছে লুলা লেংড়া পাঠাইছে আন্দা পাঠাইছে মাদ্রাসার ছাত্র পাঠাইছে কিদা হইল বেটা যা বাড়ি গিয়া কই দে আব্বা নাই বাড়ি এখানে ইনসাফ হইল না না ইনসাফ আল্লাহর নিয়ামতের শুকরিয়া হইল না না শুকরিয়া এক সেকেন্ডে বাচ্চা থেকে হকির আল্লাহ বানাইতে পারেন না আজগুর বাচ্চা খেলকু বিকারি হইতে দেখছো না কোনো কিসা শুনছো না এরদায় ভাই আল্লাহর কথা থোড়া থুড়ি যে পয়সা আছে বাড়ির দান আছে খেত পয়সা আছে বেটায় কেছি ইনশাল্লাহ কিতে লাগবে বিয়ারে উঠিয়ে যাওলো খেত জ্বলিয়া শেষ হয় না নিলা রাইতে বাড়ি জ্বলিয়া শেষ পয়সা পয়সা আছে তা আছে জ্বলিয়া শেষ তৈল আল্লাহর ট্যাক্স আনা দেখিয়া আল্লাহ তার ফিরিস্তা অকল ফাটায় ও মিয়াসা বলো সকলে হুর্তা ফাটা তোমার কাছে আমানত হইছে দিলাম খর না আল্লাহ সারা দিলাম একটা হিস্সা দিলাম আগুনে দিতে না আল্লাহ লগে লগে লাইন শাকার তোমরা আসিদেন না
আল্লাহ নিয়ামত দিছে, আল্লাহ শুক্রিয়া আদা করো, আমি তোমার জন্য আরো বাড়াইয়া দিব। 10,000 আসিল 20,000 দিব, 20-40,000 দিব, 1 লাখ দিব, 1000 কোটি টাকা দিব। ওয়ালাইন কাফারতুম, আমারে আল্লাহ চোখ দিয়োগো দিছে, আল্লাহর নিয়ামত দিনা না ভাই? হাত দিয়োগো আল্লাহর নিয়ামত দিনা না? আমার মগজ বালাবালি দিছে, এই নিয়ামত নাই নি? মগজ বালা না হইলে আমি কি তাইব ফাগল হইছ। খান বালা না হইলে মানুষ কবি আইগু যেটা হয় না খালুয়া। যেগুলো জিবরা বালা নাই মানুষে কিতা কইবা আড়ুয়া বুবা। যেটা আল্লাহ সহি সালামত দিলাইছে, কোনদিন আল্লাহর শুক্রিয়া আদা করছে কি? আল্লাহর শুক্রিয়া এখন হইল আমি চোখরে গলত জায়গাত ইস্তেমাল করতাম না, গলত খামো ইস্তেমাল করতাম না, গলত বেটিন্দর বাদী চাইতাম না, না মেহরুমর বাদী চাইতাম না, গলত মালর উপরে চাইতাম না। এটা না করলে এমনিও আল্লাহর কুদরতের শুকরিয়া আদা করে। আমি আল্লাহর নিয়ামতরে গলত জায়গাত ইস্তেমাল করি আর না। আর যদি কান করি হইল আল্লাহর নিয়ামতরে আমি গলত জায়গাত চোখরে চোখ দিছিল কোরআন পড়বার লাগি, মা বাবার খেদমত করবার লাগি, আওলাদর খেদমত করবার লাগি, চোখ দি দেখিয়া বাতারও যাইতা ফড়িবার লাগি, ডাক্তার বনতা, ইঞ্জিনিয়ার বনতা, মিয়াসাব বনতা, হাফিজ বনতা, চোখ দি দেখিয়া ইকান না করিয়া চোখরে গলত হাজার রাস্তা ইস্তেমাল আছে। আল্লাহ চাইলে আল্লাহ কইল নে বলে তুমি যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদা করো না, আমি নিয়ামত ছিনিয়ে নিব, চোখরে আন্দা করে দিব, ফাওরে লেঙ্গড়া করে দিব। চাইলে আল্লাহ কাঁদিলে চাই না, 1 সেকেন্ডে শেষ। আল্লাহ কর নাই কান নাই, ইন্না আযাবি লাশাদীদ। শুনিয়া যাও, যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদা করো না, এ ভাই মাথানো উঠাউঠি করিও না, আর উঠলে চুপচাপ যাও। শয়তানে হবাদি ধ্যান দিলাই আর অত সময় মাথান হুনলাই না। আল্লাহ কিতাব হয়েছে যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদা করো, আমি তোমার তার বাড়াইয়া চড়াইয়া 1, 2, 3, 10 লাখ করোড় করোড় হা করোড় বাড়ে সুবহানাল্লাহ। আর যদি করো না আল্লাহ কর না সিনিয়া নি মিয়া আন্দা বানাই দিবুল্লাহ। যদি আমার নিয়ামতের না শুকরিয়া আদা করো তোমার উপরে আমার আযাব নাযিল হইবে, আর আমার আযাব বহুত দর্দনাক খতরনাক আযাব। ফয়সাল রাস্তা তোমার ভিকারি বানাই, বালাবালি তন্দুরস্তায় বেমার বানাই দিবে। বহু সুন্দর মুন্দর আছে, একদিন চা বানানি গেছে, মুখের উপরে পানি পড়ে গেছে, জলিয়া বউ সুন্দর হয়ে গেছে। ফুড়ি বালাবালি আছে স্কুলে আর যাক, তুমি বহুত পয়সা বাঁচাইছ, ফুড়ি গিয়া বেদর্মীর লগে লাগি গেছে, গেছে কি পাঠিয়া খানতে খানতে মা বাপ পাগল, হাজারো হাজারো ফুড়ি যাইটা। એટલે আমরা ইটা বাচ্চাদের কলমা তো পড়াই না, বক্তব্য পড়াই না, মিয়া সাহেব আছে ফাটাই না, এলে হিতানি রাখিয়া এখানে কোনো অসুবিধা নাই। এই দৌলত 1 সেকেন্ডে শেষ হইতে সময় আল্লাহ কর না আমি দৌলত নিব গিয়া, এলে আজাব ও যে আইজ এক কেরানি আমার কথা বলেন না, ও আল্লাহর আজাব নাই। ডাক্তারে দুয়াই দিল, হাদিস শরীফ আছে, দুয়াই হলো গলাত গিয়া আল্লাহরে জিগা আল্লাহ শিফা দিতাম না শিফা। যদি আল্লাহ ইজাজত দেন তো শিফা দে, তাহলে দুয়াই খাইতে খাইতে লাখ লাখ টাকা মাত্র বরবাদ করলিস, বলে কোনো আরাম নাই। কই জানি মানছে দুয়াই করতে করতে দৌলত শেষ করে নিলাম, বলে দুয়াইয়ে ফায়দা দিল না, আরাম পাইলাম না, হয় না? কুকুরে তোমার উপরে কুদার, মেকুরে কুদার, আল্লাহ নারাজ করিয়া বইছ, আজাবর সকল তোমার লাগে মুখতালিফ সুরতে আর ভাই খুশি। যেদিন আল্লাহ খুশি হয়েছিল সব ঠিক হয়েছে। দেয় এটা মাদ্রাসার হুতা এমনি না ভাই, এই বাচ্চা আনতে আমরা মরবুন না, মরার উপরে ভরসা আছে না,
না কারো কিছু কিছু আছে আর কিছু কিছু নাই। হ্যাঁ আল্লাহ নেন কিলা দেখি দিও। আমি তো ওরও হয়েছে ফেরাউন কইছিল, ফেরাউনে তো ডুবিয়া মরছে নাকি? হ্যাঁ খোদাইয়ের দাবি করছে। হ্যাঁ মরার বাদে মনে মনে কিতা ইনো আইছো কিতা লাগি আইছো? মিয়া সাহেব বলে বালা বালা কথা কইবা, কোরআন হাদিসের নসিহত করবা, কথার উপরে আমল করবা। তো ফুরা ভারিয়ান না, ফোন করবো, বেশ করবো, আমল করবো। আর মকসদ কিতা? আল্লাহ খুশ হইবা। আল্লাহ খুশ হইলে দুজক থেকে আল্লাহ বাঁচাইব আর জান্নাত পাইব ইনশাআল্লাহ। পাইব না নিকাই? আল্লাহ নেমত জান্নাত পাইব। এই জান্নাত আর দুজকের ফেসলার আগে হইব কিয়ামত। কিয়ামতের ময়দানও কোটি কোটি মানুষ, বড় বড় মানুষ এক নেকির লাগি কিয়ামতের ময়দানে ঘুরাইবা ঘুরাইবা ঘুরাইবা। আল্লাহ আছে ধরবা ফুয়ারে গিয়া কইবার ওটা তোর লাগি অত গুনাহ করলাম দুনিয়াত, তোরে আরাম দিবার লাগি। ফুয়া কইবা আমি কইছিলাম বউয়ে এক নেকি দিলা, বউও দিত না, ফুড়িও দিত না। যার লাগে হালাল আরাম করলাম জিন্দগি, ঘুম নিদ্রা আরাম করলাম, রাতকার রাত হজাগ রইলাম, দিনকার দিন ফাড়ো জঙ্গল খাটিলাম। ও ফুয়া ও ফুড়িয়ে ও আলাদে কই দিব বলে আমি বুঝলাম। এই সময় নাকি লাগবেন না এক নেকি ইনশাআল্লাহ। ওই সময় এই বাচ্চাই যারা হাফিজে কোরআন বানানি হওয়ার এই বাচ্চাইতে এক এক বাচ্চারে আল্লাহ কোন জায়গা হদিস 10 জন মানুষ, কোন জায়গায় 7 জন, তার খানদানোর 7 জন বা 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই বাচ্চায় আল্লাহ অত সার্টিফিকেট দিবা তারে, ওলা গিয়া ধরবো আর কুটুম খেসে লইয়া ছুটবো। খানো দিলাই বলে আমার আল্লাহ পারমিশন দিছেন আমি হাফিজ কোরআন। কিতা কইব? আমি হাফিজ কোরআন। 9 জন বা 10 জনের উপরে, 7 জন বা 10 জনের উপরে যারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওগুলা ধরবো আর লইয়া যাইব গিয়া। কোন ফিরিস্তা তাকে আটকাইতে পারত না। খানো লইয়া যাইব, দুজক থেকে বাঁচাইয়া জান্নাতে লইয়া যাইব। বেশ জোরে কোন আছে ভালো? আপনাদের ঘুম লাগি গেছে, আমি দেখি গিয়া আমারও বেশ ভালো লাগে না। মানুষের জবাব সামনে থেকে দিলে কিছু ভালো লাগে। বারাল ভাই আল্লাহ খোয়া থাকি আমলের তৌফিক দান করো, আমিন হোক। আল্লাহ এই মজলিসটা কবুল করো, এই মজলিসে আনে লাইন করে কবুল করো। এই মজলিস মাদ্রাসার আল্লাহ গায়েব থেকে মদত করো। মাদ্রাসার সন্দালা আলিম মুখালিবলা আইবা ইনশাআল্লাহ। আপনার থেকে এক এক পয়সা আমি বিসমিল্লাহ করি গেলাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আমার ভাইয়া 500 টাকা দিছে। নারায়ে তাকবীর, দেও আরবে শরীফ। আল্লাহ আমি হাম চলে আপনারা দেখছেন, আপনারা মাদ্রাসার অত্যন্ত আপনারা তাওয়ান আর বিশেষ করে দোয়া করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা আমার দোয়া, এর বাদর দোয়া, সান্দার দোয়া সারা রইছে। তো যাইয়ে কিনা বলে হুজুর তো গেছেন গিয়া, মুফতি যাব গেছেন গিয়া, আর ইনো রইয়া কিতা করতাম শীতর মৌসুম রইবা তো ইনশাআল্লাহ। ওই তো কইয়া তারা দেখেও কইয়া সান্দালা মেয়ে সব আইসো, মাল দেওয়াও লাগে, না দিলে দরজা বন্ধ করে দই দিব। পয়সা মাল খালি না করলে যাইতে উঠতাম নাই, ভাত হতাম না, খাইতে উঠতাম নাই। দিবা তো ইনশাআল্লাহ, খুশির সাথে দিবা তো ইনশাআল্লাহ। আল্লাহ জানে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على ال محمد وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
या अल्लाह मजलिस रे कबूल फरमा ए मदरसार जलसार मजे हर आने वाला रे कबूल फरमा ए महफिल और शरीक होने वाला इन तोरे कबूल फरमा मदरसार तमाम जरूरियात रे गैर तक पूरा फरमा এই বাচ্চা ইন্তর জিন্দগি রে কবুল ফরমা এরার তিলাওয়াত রে কবুল ফরমা এরার হিফজ রে কবুল ফরমা এরার আজগু যে সনদ দেওয়া হইছে সনদ রে কবুল ফরমা আর আমরার तमाम সমাজের বুরাই থেকে আমরা হেফাজত দিল খুলিয়া আল্লাহর রাস্তায় মার খরচ ফরমা তৌফিক দে রে ভাই যারা যারা বেমারা যারা সন দোয়া লাগে হইছে সারার জরুরিয়াত রে গায়ব থেকে পুরা করে আল্লাহ আমরার দোয়া রে কবুল ফরমা नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रमजान में लंबो ही गए रजब और शाबान अल्लाह नबी दुआ करता अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान व बल्लिगना रमजाना আমরা রে রমজান আল্লাহ নিয়ে পৌঁছাই দো আল্লাহ রমজানের মালা মাল করত রোজা একটা ওয়ালা ছুটে একদিন আগে লাখো মানুষ দুনিয়া থেকে যাইবা গিয়া লাখো মানুষ কবর নিচে যাইবা গিয়া আল্লাহ আমরা রে রোজার রাখবার তৌফিক দিত রোজার এহতরাম ইকরাম করবার তৌফিক দিত আল্লাহ আমরা রমজানকে কবুল করত পুরা দুনিয়ার মাঝে রমজানের বরকতে বলা মুসিবতের দূর করত যত আমরা বেদিনী আছে এই রমজানের বরকতে আল্লাহ আমরা বেদিনীর দূর করত এই মাদারিস মাসাজিদ আল্লাহ কবুল করো আমরা রে নফস রে খুশ করবার লাগি না আল্লাহ রে খুশ করবার লাগি আল্লাহ আল্লাহ রসুলের তরিকার উপরে দুই চারটা কথা মাতবার নিজে আমল করবার আল্লাহ সামনে আল্লাহ তরে আমল করবার তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরান আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন দোয়া করো ভাই খারাপ পাইছো নি আমার মানুষজন আমি যদি মসজিদে গিয়া খালি দাঁড়াদাঁড়ি করি গুছা উঠে যায় কোনো সময় দাঁড়াদাঁড়ি খরো লাগে बहुत बहुत शुक्रिया हमारे मेहमान मुअज़्ज़म तथा शामिल मुरब्बी मुसलमान पर मुरब्बी लांछित वंचित निपीड़ित गरीब दुखीर बंधु हजरत मौलाना फैजुल अनवर कासिम साहेब আমরা মাহফিলের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করি আর সময় দেওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করি আর আমরা আজকের মেহমানের সঙ্গে উপস্থিত আসলাম বিভিন্ন দিনী এবং সামাজিক খেদমতগার হযরত জনাব আজিজুর রহমান তালুকদার মহাশয় এবং তার সঙ্গে উপস্থিত আসলাম জনাব আব্দুল হাকিম আব্দুল আলিম সাহেব মৌলানা আব্দুল আলিম সাহেব সবাই দিতে পারছেন দুঃখ প্রকাশ করিয়া আপনারা মোটামুটি করবেন না আপনারা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছোনি বিয়া করছনি বাক তোমরা বয়স আমরা 600 উঠতা হচ্ছে তোমরা বিয়া করতা না নিসফুল ঈমান তোমরা লয় কিতাব কিতাব যাও ইনশাআল্লাহ করবাই তুই তো করবেও লাগলে বন্ধ পুরি পাকাই যায় रशीद रफीक इंशाल्लाह আমরা প্রবীণ ভাই হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব আপনারা সবার পরিচিত সবারই প্রস্তাবের বিনিময়ে হযরতের দাওয়াত করা হয়েছে হযরত দাওয়াত রাখি আমরা সামনে হাজির বড় সুন্দর তন্ত্র এবং বড় সুন্দর নসিহত আল্লাহী আমরা জবাব দিয়ে ইনশাআল্লাহ হযরতের নসিহত শ্রবণ করতাম হযরত আপনারা খেদমত অনুরোধ রাখিয়া আর দেরি না করিয়া আপনি হযরতের খেদমত অনুরোধ তার আলোচনা আরম্ভ করা হয়েছে পরিবেশন করা লাগিয়া হাফেজ নজমুল ইসলাম গজল পাঠ করা লাগে আপনারা আমি যাক ওখানে আমি দেখি দেখি কি হয় ওই না কানো রুঙ্গা কানো তো কাটো ওই গজলে কো না করে তোমরা মানুষ কাট দাও করে তো পুরো আপা দিছে আইয়া গজল কোন রে তোমরা নাই না আরে নাই না গজল করা हमने आपको
গরম পানি বস উজায় ভালো উজায় উজায় রহমান আরম্ভ করো আমি আই আর উজায় রহমান লম্বা আপনার 1 ঘন্টা করার বাদে আসা নামাজ হয়েছে 10টা আপনার শেষের বাদে তো প্রোগ্রাম হয়ে থাকে আপনার প্রোগ্রাম বাদে তো কারবার শেষ গজল লাগে বড় বটাই পানি খাইয়া আনি পানি নাই নি চা আছে গরম দেখে মাসাদুল আস না মাসাদুল সমান না দিলে দেওয়া আছে ও জো তো ফিরে দিলে তো বিশেষ অতিথি ওই তো কাই নাই তোরা দিতে মত আর ওরা এখন السلام عليكم ورحمة الله وبركاته हमने आँखों से देखा नहीं है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में है आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिस सामने हुजूरी दिया ओ मोहम्मद मदीने में मौजूद है फूल खिलते हैं पर किसने फूल खिलते पानी का भाई लाओ इतना गरम पानी किसने चूम करके रही है बेज़वा ऐसी खुशबू दमन के गुलों में कहा ऐसी खुशबू दमनों में कहा जो नबी में पसीने में मौजूद है हमने आँखों से देखी है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने माना कि जन्नत बहुत हंसी कि जन्नत बहुत हंसी छोड़ के हम मदीना न जाई गई यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं जो नबी में पसीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर